السلام عليكم ورحمة الله. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين.
الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأن كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما মুন্সিফপুর হঠাৎ পাড়া কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বাৎসরিক ইসলামী জালসার এই মহতী অনুষ্ঠানে যে রব্বুল আলামিন আমাদেরকে আবহাওয়া ঠান্ডা, তাই না? তারপরে আমরা সুস্থ আছি না নাই? খুশি না বেজার? আল্লাহর কোরআন রাসূলের হাদিস শোনার জন্য আমরা বসেছি, ঠিক কিনা বলেন? নাকি গল্প গল্প হবে না আলোচনা হবে? আলোচনা। এই যে আলোচনা শুনতে এসেছেন শুধু শুনে শিখার জন্য নাকি দেখার জন্য? বলেন, কথা বলেন। শুনবো, শিখবো, জানবো, আর কি করব? আমল করব। কে কে এই উদ্দেশ্যে আসে বলেন তো, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, চাপাই নবাবগঞ্জের এই বিশাল ঐতিহাসিক বিশাল এই মাহফিলের আপনাদের এই হাতগুলোকে আল্লাহ কবুল করেন, আমিন। এই জন্যই প্রশংসা আদায় করছি যে উদ্দেশ্য আপনাদের খুব ভালো, যে রব্বুল আলামিন আপনাদেরকে সুন্দর উদ্দেশ্য নিয়ত নিয়ে এই মাহফিলে বসে থাকার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহর প্রশংসা কম না বেশি? আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সবার প্রিয় আখিরি নবী নবিয়ুনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, শুরুতেই আমি বলেছি, আপনাদের হাত তুলতে বলেছি। বক্তব্য শুধু দেখতে আসেননি, শুধু শুনতে আসেননি, শিখতে এসেছেন, বুঝতে এসেছেন, জানতে এসেছেন, আমল করতে এসেছেন, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশে অনেক জালসা, সম্মেলন, মাহফিলে গিয়েছি, হাজার মানুষের উপস্থিতি। তাদেরকে যখন বলা হয় আজকের আলোচক কি আলোচনা করেছে, একটু বলো তো বাবা, বলতে পারে? হাজারো সুরের বক্তব্য শুনে বাদাম খেয়ে চলে যায়, একটি আমল, একটি হাদিস কিছুই বলতে পারে না। কিন্তু আজকে আমি প্রমাণ করতে চাই চাঁপাইনবাবগঞ্জকে, এই মুন্সিফ হঠাৎ পাড়া এলাকার লোকদেরকে প্রমাণ করতে হবে আজকের এই মাহফিলের আলোচনা এক নম্বরে কান দিয়ে কি করব? মনোযোগ দিয়ে শুনবো। মনোযোগ দিয়ে শুনে কি করব না, সেটাকে ভালোভাবে বুঝার চেষ্টা করব। বুঝার পরে সেটা আমরা কি করব? মুখস্থ করার চেষ্টা করব। আলোচনা মানে হাদিসগুলো, আয়াতগুলো, আমলগুলো। এরপরে আমরা নিজের মধ্যে আমল করব। কয়টা বললাম? শুনবো, বুঝবো, মুখস্থ করব, আমল করব, ছড়িয়ে দেব। এই পাঁচটা বিষয় মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সেই প্রমাণ করতে চাই। এই জন্য শুরু থেকে
বক্তব্যের শেষে পরীক্ষা দিয়ে প্রমাণ করে যাব আমরা আলোচনা করি এমন ভাবে, আর আমার শ্রোতাও শুনবে এমন ভাবে, শুনবে এবং শোনার পরে পরীক্ষা দিয়ে প্রস্তুত থাকবে। ঠিক কিনা বলেন? যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। পরীক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? কেউ উঠবো না আমরা। অত্যন্ত উপকারী গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানব জাতিকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন আমরা কি জানি? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টি রয়েছে। মানুষ আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টির সর্বোত্তম আকৃতি দিয়ে, সুন্দর বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলুন, আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, কিন্তু মানুষ মানুষকে যত ভালোবাসে, মানুষ মানুষের সৌন্দর্য যত দেখে, প্রত্যেক বাবা মার কাছে প্রত্যেক বাবা মার সন্তান অতি প্রিয়। কিনা বলেন? সবার বাবার কাছে সুন্দর না? সেটা কালো হোক আর ফর্সা হোক আর লম্বা হোক আর খাটো হোক, প্রত্যেক বাবা মার কাছে প্রিয় সন্তান। এবং আমাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে আমরা কথা বলতে পারি, অন্যকে বুঝাতে পারি, কিন্তু অন্য প্রাণীর কথাকে আমরা বুঝি। প্রাণী আমাদের কথা বুঝে, কিন্তু প্রাণীর কথা কিন্তু মানুষ স্বাভাবিক বুঝতে পারে না। মানুষের ইশারা আমাদের গরু, ছাগল, দুম্বা, ভেড়াগুলো বুঝতে পারে না। যখন বলে ডানে যায় ডানে, বামে যায় বামে, তাদের বোধ শক্তি আছে, কিন্তু মানুষের মতো তো নয়। মানুষকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মানুষ যতদিন আল্লাহর বিধান মেনে চলবে, যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর নির্দেশ মানতে হবে না? ঠিক কিনা বলেন? সে আল্লাহর নির্দেশ মেনে চলবো, সেই আল্লাহর নির্দেশিত পথ পদ্ধতি মেনে নেব, আল্লাহর কালাম কোরআনের নির্দেশকে মেনে নেব। আল্লাহর কালাম কি বলেছেন? আল্লাহর কালামে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন ইনসানকে সৃষ্টি করেছি কেন? এক আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করবেন কার? আল্লাহর। এবার যদি আল্লাহর ইবাদত করি না করি আমরা, তাহলে কি আল্লাহর বিধান মানা হবে? আল্লাহর বিধান মানা হবে না। আল্লাহর সাথে আমাদের কি হবে? আমাদের আচরণ বেয়াদবি হবে। আমাদের আচরণ আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন। এরপরেও যে কান দিয়ে শোনে না, মন দিয়ে বুঝে না, চোখ দিয়ে দেখে না, আমল করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, যে মানুষ আলোচনা শোনে তাও বুঝে না, আল্লাহর নির্দেশ দেখে শোনে বুঝে তারপর আমল করে না, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। ভালো মানুষ, উত্তম মানুষ অধপতিত, লাঞ্ছিত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। কখন? যখন আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের পরে এটি বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি মানুষ আল্লাহর বিধান না মানে, আল্লাহর নির্দেশ যদি না মানে চলে, আল্লাহর বিধান না মানে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে অতি নগণ্য পর্যায়ে তাকে পৌঁছে দেব, লাঞ্ছিত করে। হচ্ছে না? আমরা কি লাঞ্ছিত হব নাকি সম্মানিত হব? আমাদের মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয়, আমাদের মৃত্যু নিয়ে যেন ফেরেশতারা গৌরব করে, আমাদের রূহের আত্মাটা যখন কবজ করা হবে তখন যেন ঘাম ছড়িয়ে চলে। এমন আত্মা কে কে চান বলেন তো? হাত তুলে বলেন। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান? আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে,
এমন জান্নাতের প্রত্যাশা কে কে করি বলেন, হাত করেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। আবার যদি আল্লাহর বিধান অনুযায়ী না চলি, ওয়াদাকে যদি রক্ষা করে না চলি, তাহলে আমাদের আত্মা যখন দেহ থেকে বের করা হবে, ফেরেশতারা দুর্গন্ধ পাবে। এই দুর্গন্ধ এমন দুর্গন্ধ, ফেরেশতারা উপর থেকে আল্লাহর নির্দেশে আত্মারা ফেলে দিবেন। সিজ্জিন দপ্তরে তার নামটা লেখা হবে, মানে জাহান্নামের খাতায় তার নামটা লেখা হবে। আমরা কি সেটা চাই? চাই না। এই জন্য পৃথিবীর মানুষ, আমরা আপনাদেরকে বলতে চাই, ও গাফেল মানুষ, ওই অলস মানুষ, ভুলে থাকা মানুষগুলো শুনে নিন। আজকের মাহফিল থেকে আপনাকে আহ্বান জানাচ্ছি ওই আল্লাহর দিকে ফিরে আসতে, যে আল্লাহকে আমরা স্মরণ করব সর্ব অবস্থায়, যেখানে থাকি, যেই পথে থাকি, যেই কাজে থাকি, যেই অবস্থায় থাকি না কেন, স্মরণ করব কাকে? আল্লাহকে। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওহে আনন্দময় প্রিয় ওই সুন্দর আত্মা, মুমিনের আত্মা, শুনে নাও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। ওই মন আত্মা, তোমাদের মনটা যে এলোমেলো হয়ে আছে, তোমরা গুনাহ করতে, রাতের আড়ালে গুনাহ করো, আড়ালে পাপ করো, অন্যায় করেছো, আর নয় নিজেকে থামিয়ে দাও। কি পারবো না? থামাতে পারবো কি পারবো না? আমরা আমাদের গুনাহের পথগুলোকে, পাপের রাস্তাগুলোকে ব্লক করে দিয়ে আল্লাহর সে আহ্বান, ডাক দিচ্ছেন, ওই ডাকের দিকে আমরা ফিরে আসতে চাই। আল্লাহ বলছেন, ইরজিই ইলা রাব্বিকি, ওই আত্মাটা তুমি ফিরে এসো তোমার রবের দিকে। তোমার রবের দিকে। আমরা কার দিকে যাব? আল্লাহর দিকে ফিরে যেতে। যদি সত্যিকার এই দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার সব খারাপ কার্য ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারি, ওই আত্মা দেহওয়ালা মনটাকে, ওই বান্দাটাকেই তো বলা হবে, ওই আত্মাটাকেই বলা হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দারা, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা ইবাদত গুজার বান্দা হয়ে যাও, আমার প্রিয় বান্দা হয়ে যাও, প্রিয় বান্দা হয়ে ইবাদত গুজার হয়ে যাও, এবং তোমরা আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাত আমরা সবাই চাই, মুক্তি পেতে সবাই চাই, কিন্তু আজকে যে সমস্যাটা হচ্ছে, আমরা আল্লাহর বিধান কতটুকু মানি, আল্লাহকে কতবার স্মরণ করি। মনে রাখতে হবে, এই পুরো পৃথিবীতে আমি আপনি স্থায়ী থাকার জন্য আসেনি, এসেছি আমরা। এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার পরিচয় দিয়ে আল্লাহ বলছেন, ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। ওহে পৃথিবীর মানুষেরা, জেনে নিন, ইন্নামা হাদিল হায়াতুদ দুনিয়া, যে দুনিয়াতে আমরা বসবাস করছি, এই দুনিয়া কি স্থায়ী জীবন? বলেন তো ঠিক কিনা? স্থায়ী জীবন? ঠিক কেন? কোথায় ঠিক বলতে হবে? এটা স্থায়ী জীবন নয়। আল্লাহ পাক বলছেন, এটা হচ্ছে কি? অস্থায়ী জীবন। এটা কিছুদিন আমরা খাবো, কিছুদিন চলবো, কিছু বিধি আমরা আল্লাহ বিধান মেনে চলবো, এরপর হায়াত যখন দম ফুরে যাবে, আমরা সবাই চলে যাব। এই জন্য দুনিয়াটা অস্থায়ী জীবন। আর বললেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আর পরকালের জীবনটা কি? স্থায়ী জীবন। বলেন তো।
এই দুনিয়াতে যে আমরা আছি, একদিন সবাই মারা যাব না? কবে মারা যাব কেউ জানি? কখন মারা যাব জানি? আগামীকাল কি খাবো এটা জানি? কতটুকু উপার্জন করব জানি? প্রিয় ভাইরা, আমাদের মধ্যে বিশ্বাসটুকু আছে। আপনাদেরকে নতুন কোন গল্প শোনাতে হবে না, কোন ইতিহাসের আলোচনা করার প্রয়োজন হবে না। আপনারা সবাই জানেন, চোখের সামনে থেকে বক্তব্য দিতে দিতে একজন বক্তা গত কয়েকদিন আগে গাইবান্ধাতে মারা গেলেন। শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, মারা যাচ্ছেন। ডিসি সাহেব মিটিং করছেন, মারা যাচ্ছেন। কিছুদিন আগেই তো চাঁপাইনবাবগঞ্জে হয় নাই? এভাবে এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের মৃত্যু কিন্তু যে কোনো সময় হতে পারে। এই মৃত্যুর স্মরণ এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কিনা বলেন? ভাইয়ের, আমরা জীবনে অনেক কিছু করেছি, অনেক কিছু করতে চাই, কিন্তু আমাদের পরকালের মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু রয়েছে? কতটুকু আমরা স্মরণ করি পরকালকে, কবরকে কতটুকু ভয় করি? আজকের বক্তব্যে আমরা আপনাদেরকে সেই কথাই শোনাতে চাই। আমাদের জীবনে যা করি না কেন, আমাদের মূল টার্গেট পরকালের সফলতা, পরকালের মুক্তি পাওয়া, মৃত্যুটা ভালো হওয়া, কবরে শান্তি পাওয়া, কবরে মুক্তি পাওয়া, পরকালে জান্নাতে আরামে থাকা। এর চাইতে আর কিছু আমাদের চাওয়া আছে কিনা বলেন? এই জন্য আপনাদেরকে আমরা বলতে চাই, যেহেতু মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবে, জীবন ও মরণ আল্লাহ সৃষ্টি করেছেন, এই জীবন ও মরণের ক্যালকুলেশন, হিসাব আপনাকে করতে হবে। যদি হিসাব করতে না জানেন, তাহলে আমি আপনি ধরা পড়ে যাব। কোথায় কতদিন আমরা থাকবো, এই দুনিয়াতে আমার কাজ কি হবে, এইগুলো যদি বিচার বিশ্লেষণ করতে না পারি, তাহলে আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিতে তিনি শুরুতেই বলে দিয়েছেন, মানুষ মনে রাখো, জীবন ও মরণের মালিককে। জীবন মরণের মালিককে? আল্লাহ। এই জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিয়ে দান করবেন তিনি আল্লাহ। ওই আল্লাহ বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও পাগল মানুষ, তোমরা দুনিয়ার জীবনকেই মনে করো শ্রেষ্ঠ জীবন। দুনিয়ার জীবনকে তোমরা মনে করো আরাম এবং আনন্দের জীবন। তোমরা দুনিয়ার জীবনের জন্য যত পাগল, দুনিয়ার জীবনের জন্য যত ছোটাছুটি, যত টেনশন, যত পেরেশানি, পরকালের জন্য আমরা কতটুকু চিন্তা করি, ঠিক না বলেন? চিন্তা করি? বলেন তো, প্রত্যেক বাবা মা, ছেলে মেয়ে সবাই আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার ছেলে কি হবে, আমার মেয়ে কি হবে, আমি কয়টা বাড়ি করলাম, আমার বাড়িটা ভালো হলো কিনা, আমার ঘর ভালো হলো কিনা, আমার জমি হলো কিনা, আমার আরো কিছু হলো কিনা, এই চিন্তায় করতে করতে আমরা অনেক সময় কি যাই, একটা বয়স হয়ে যায়, তবু আমাদের চাহিদা শেষ থাকে না। যে ঘরটাকে টাইলস ফিটিং দিয়ে এত দামি ঘর, বিছানা গালিচা দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজাচ্ছেন, সেই ঘরটাতে আপনি কি স্থায়ী হতে পারবেন? কেউ হতে পেরেছে? বড় অবস্থা, বড় টাকাওয়ালা ধনী মানুষ আরামে থাকতে পায়? এটা কেন বুঝি না আমরা? অথচ পরকালের জীবন, মৃত্যুর পরের জীবন থেকে আরো ফিরে আসার সুযোগ আছে। কেউ আপনার এলাকায় মারা গেছেন, দীর্ঘ 10 বছর, 10 মাস, 2 মাস, 5 মাস বা 5 বছর পর কোনোদিন ফিরে এসেছেন কেউ? মরে কেউ জিন্দা হয়েছে? কেউ জিন্দা হতে পারেনি, পারবেই না, এটাই চলো সত্য কথা। এই জন্য আজকে আপনাদেরকে বলতে চাই, জীবন মরণের মালিক আল্লাহ। আমরা জীবনের জন্য মূল্য দেব, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কিভাবে আমাদের পরকালের জীবনের জন্য প্রস্তুতি দিতে পারি, এই জন্য মরণকে স্মরণ করি আর মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আজকের বক্তব্যে এই বিষয়টি আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই শুনে যাবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। কিভাবে মরণের স্মরণ করব, স্মরণ করে লাভ কি, আর স্মরণ করে প্রস্তুতি নিব কিভাবে। যেহেতু আমাকে ছেড়ে চলে যেতে হবে, আমার এই গাড়ি বাড়ি অফিস আদালত চেয়ার টেবিল সব ছেড়ে চলে যেতে হবে, সবাই ছেড়ে চলে যেতে হবে। আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তা নিয়ে আজকে থেকে মনকে প্রস্তুত করেন। আজকে থেকে, আজকের এই বক্তব্য শুনে আপনার জীবনকে পরিবর্তন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন,
জীবন মরণের মালিককে আল্লাহ। শুধু জীবন মরণ নয়, প্রত্যেকটা বিষয়ের ক্ষমতার মালিক আল্লাহ। এই যে রব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করেছেন, এই বিশাল পাহাড়, পর্বত, নদী, সাগর, নদী নালা সব সৃষ্টি করেছেন। এই গাছপালা, এই সবকি সবজি, সবকিছুর মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বরকতময় সেই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান রব্বুল আলামিন, যে রবের হাতে সকল ক্ষমতা, সবকিছু তিনি করতে পারেন। মুহূর্তের মধ্যে তিনি দুনিয়ার ঝাঁকুনি দিয়ে, অল্প ঝাঁকুনি দিয়ে ভবনগুলো ভেঙে যায়। ভূমিকম্পনে বাড়িগুলো, বিশাল বিশাল বিল্ডিং, রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে যায়। আমরা দেখেছি গত কয়েকদিন আগে ভূমিকম্প কয়েকবার হয়েছে। আমাদেরকে সতর্ক আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ওহে মানুষরা, তোমরা ঘুমিয়ে আছো, তোমরা আমাকে স্মরণ করো না। আমি তোমাদের বারবার জাগিয়ে দিচ্ছি, বারবার তোমাকে বলে দিচ্ছি, আমি আল্লাহ আছি, আমার ইবাদত করো। আমি তো তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তোমাদের আমল করার জন্য আমি সৃষ্টি করেছি। অতএব তোমরা আর গাফেল হয়ে থেকো না, আর পাগল হয়ে তোমরা শয়তানের পথে চলো না, তোমরা আমার পথে ফিরে এসো। তোমরা এই কথাগুলো বুঝে নিজেকে তৈরি করো, প্রস্তুত গ্রহণ করো মৃত্যুর জন্য। ঠিক কিনা বলেন? এই কয়েকদিন আগে, মাত্র 2 দিন আগে, গোদাগাড়ি ওই তানোর এলাকায় একটা শিশু বাচ্চা, জানেন তো আপনারা, শিশু বাচ্চা সেই নলকূপের গভীরে পড়ে গিয়ে, পাইপের মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখলেন। এই ভিডিও কেউ বা দেখে নাই? প্রত্যেক মানুষ মনে হয় মিডিয়ার যুগের কারণে দেখেছেন। রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওই মায়ের তো ঘুম হারাম হয় না, শুধু পুরো এলাকা, পুরো মিডিয়ায় যারা রয়েছেন, প্রত্যেক বা পুরুষ, যুবক, নারী, সকলের মধ্যে কান্না চলে এসেছে। ওই শিশু বাচ্চাকে উদ্ধার করার জন্য প্রায় 33 ঘন্টা এক টানা তারা ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করলো। গভীর প্রায় 46 থেকে 48 মিটার গভীর নিচে মাটি খনন করে বের করলো। আল্লাহ কি ক্ষমতা! আমি খুব আশ্চর্য হয়ে যাই, চোখের কোনায় কান্না চলে আসে। ও আল্লাহ, আল্লাহ বাঁচালে মানে কে? আল্লাহ কত বড় ক্ষমতার মালিক। স্বাভাবিক আমরা একটু উঁচু থেকে, গাছ থেকে একটু নিচে পড়ে গিয়ে পা ভেঙে দাম হারিয়ে মরে যাই। আমরা কিন্তু এরকম অনেকেই দেখতে পাই, একটু হুজুট খেয়েও পড়ে মারা যায়। কিন্তু ওই শিশু বাচ্চা কত গভীরে, নাই কোনো প্রশস্ত রাস্তা, একটা পাইপের ভিতরে পড়ে গেল। আল্লাহ কি অবস্থায় ছিল জানি না। ওই বাচ্চাটাকে উদ্ধার করতে 2 দিন 24 ঘন্টার উপরে 33 ঘন্টা সময় লেগে গেল। এরপর সেই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে পৌঁছে দিলেন জীবন্ত অবস্থায়। সুবহানাল্লাহ, নিদর্শন আল্লাহ, আল্লাহর নিদর্শন। দেখুন, চিন্তা করুন। এরপরে বাচ্চাটা কিছুক্ষণ পরে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করলো। তারপরে মারা গেল। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কি ক্ষমতা! যদি ওই বাচ্চাটা মৃত অবস্থায় পেত, মানুষ তো হয়তো অনেক কথা বলতো। কত মানুষ ট্রাকে চাপা দিয়ে মারা যায়, কত মানুষ স্টিমার, লঞ্চ ডুবে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়। একটা শিশু বাচ্চার জন্য এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার মানুষ সেখানে চতুর্পাশে রাতকে রাত দাঁড়িয়ে থেকে মাটি এত খনন করে তাকে বের করতে হবে। ব্যাপারটা তাই না? মারাই তো যাবে, সবাই স্বাভাবিক কথা। এত গভীরে মারা গেছে, পাইপের ভিতরে মারাই যাবে, মরে গেছে তো গেছে। বিষয়টা এরকম। জাস্ট এরকম মানুষের তো শয়তান এই ধরনের সাধারণ মন্তব্য করার সুযোগ তো গ্রহণ করবেই। এটা অস্বাভাবিক নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, দেখো একটা আত্মার মর্যাদা, ভালোবাসা কত আল্লাহ দিয়েছেন। ওই এলাকার মিডিয়ার সকল মানুষের মধ্যে এই শিশু বাচ্চার জান বাঁচানোর জন্য এর ভালোবাসায় কত সিক্ত হয়েছে, কান্না ঝরিয়েছে। জীবন্ত আত্মাটা ফিরিয়ে দিলেন। তার মা তো অন্তত পক্ষে তাকে জীবন্ত দেখতে পেয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরে কি একদিন থাকতে পারলো? মাত্র কয়েক, হয়তো 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা।
এরপরেই সে বাচ্চা দুনিয়া থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন জীবন মনস্থির করেছেন, অতএব মরণকে স্মরণ করেন। এগুলো শিক্ষা আমাদের জন্য। আপনি গল্প বাদ দেন, আপনাকে আমরা বলতে চাচ্ছি জীবনটাকে সাজানোর জন্য বলছি। আপনাকে বলছি আমরা জীবনে যা করেছি সব ভুলে গিয়ে নতুন ভাবে আগামী দিন সাজাতে হবে। এই সাজানোর জন্য একটাই পথ, মরণকে স্মরণ করা। মরণকে স্মরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জীবন মরণ সৃষ্টি করেছে কেন? তোমাদের আমলের পরীক্ষা নেওয়ার জন্য। তার মানে কিসের প্রতিযোগিতা হবে? আমলের প্রতিযোগিতা হবে। আর আমরা কিসের প্রতিযোগিতা করছি? টাকা পয়সার, তাই না? জমি জায়গার, আর কিছু, আর ক্ষমতা দখলের। এটাই তো আমাদের জীবন হয়ে গেছে। কিন্তু নিজের জীবনটাকে কেউ সাজিয়েছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারীবুন আও আবিস সাবিল। হে পৃথিবীর মানুষ, তুমি দুনিয়াতে থাকবে কেমন ভাবে? একটা গরীব বিদেশি ভিন্ন দেশে মানুষ যখন যায় সফর করে তখন আলাদা আলাদা লাগে না? ভিন্ন ভিন্ন লাগে না? সুযোগ সুবিধা কি পাই? একটা মুসাফিরের মতো, একজন সাধারণ পথিকের মতো আপনি চলুন। ভাব, গাব, ক্ষমতা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এর প্রভাব নিয়ে ক্ষমতা খাটানো যাবে না। এই সামান্যই মূল্য, জীবনের মূল্য। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আকাশ পাতাল করে দিতে পারেন। মৃত্যু আসতে সময় লাগে না। সূরা লোকমান আয়াত নম্বর 34। কত নম্বর বললাম? 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কেউ রাখে না। আল্লাহর কাছে শুধু এই 5টা বিষয়ের তথ্য তার কাছেই থাকেন। তিনি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল বলছেন, শায়দ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে কেউ জানি? কিয়ামত কবে হবে, কখন হবে, কোন দিনে হবে? একমাত্র এই জ্ঞান আল্লাহই জানেন। নবীকে হাজারবার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। নবীজি বলছেন এই জ্ঞান আমার জানা নেই। এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি প্রমাণ করতে চায় না এতদিন পর কিয়ামত হবে, এটা গাঁজাখড়ি, মিথ্যা দাবি হবে। এই মিথ্যা কথাগুলো বলে সমাজের কিছু বক্তা চমক সৃষ্টি করে। জানেন আর 100 বছর পর কি 200 বছর পর কি আর 10 বছর পর কি 22 সালে কি 23 সালে কিয়ামত হয়ে যাবে। এগুলো মিথ্যা কথা না? আপনি জানেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, হাদিসটি যদি একটু দুর্বল, মান মাতা ফাকাত কামাত কিয়ামাতাহু, যে মারা গেল তার কিয়ামত হয়ে গেল। এই যে লোকটা মারা গেল, মনে করেন ইনি কি আর ফিরে আসবেন? কিয়ামত তার শেষ। বাহ্যিক এটাই তো, আমি আপনি যে কোনো মুহূর্তে মারা যাব। কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। 2 নম্বর, কবে বৃষ্টি হবে, কোথায় হবে, কোন এলাকায় হবে কেউ জানি? আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরের জ্ঞান আরহাম, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আরহাম রেহেম, মায়ের পেটের মাঝের যেই অংশে শিশু সন্তানের আগমন ঘটে, সৃষ্টি হয়, আল্লাহ তাআলা যেই অংশে পেটের মধ্যে সন্তানের সৃজনের যে ব্যবস্থা করেছেন রেহেম বলা হয়। ওই রেহেমে সন্তান হবে কি হবে না, সেই সন্তান ভালো হবে না মন্দ হবে, সেই সন্তান কোন ধরনের হবে, জন্ম পেটেই মৃত্যু নাকি পরে জীবিত, না ছেলে না মেয়ে, সকল বিষয় এই সংক্রান্ত যখন রেহেমের মধ্যে থাকে, এই জ্ঞানকে কেউ রাখে? পৃথিবীর কোন বিজ্ঞান প্রমাণ করতে পারবে? পৃথিবীর কোন বিজ্ঞান প্রমাণ করতে পারবে না ওই মায়ের রেহেমে কি আছে, কি হবে, কেউ জানে না। হ্যাঁ, তারপরে যখন সন্তান অবয়ব হয়ে যায়, গঠন প্রকৃতি হয়, এরপর আধুনিক বিজ্ঞানে কিছুটা ধারণা দিয়ে থাকে। এটা আর ওই রেহেমের ঘটনা এক হলো? এক হতে পারে না। 3 নম্বর। এরপর 4 নম্বর কি? আগামীকালকে আপনি কি উপার্জন করবেন? চাঁপাইনবাবগঞ্জ শহরে যাবেন কি মাঠে যাবেন? কোন পথে কয় টাকা আয় করবেন কেউ জানি না। কি খাবেন এটাও জানেন না। 5 নম্বর কি? কবে কোথায় মারা যাবেন এই জ্ঞান কে রাখেন? এই হিসাব কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু
কখন কবে কোন অবস্থায় মৃত্যু হবে কেউ জানে না। এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী যেদিন আমার কাঁধের উপর হাত রেখে বললেন, আব্দুল্লাহ তুমি দুনিয়াতে একজন অসহায় মুসাফিরের মতো, গরীবের মতো তুমি জীবন যাপন করো, ওই ভাব নি ক্ষমতা নি চিন্তা করো না। এই হাদিস শোনার পরে আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নসিহা করলেন, উপদেশ দেওয়া শুরু করলেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরিস সাবা মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। যখন তুমি সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এর কোনো আশা করো না। সন্ধ্যা যখন করবে সকালের আশা অপেক্ষা করো না, কারণ মানুষের মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। এই জন্য তো সালাফগণ যখন সালাত আদায় করতেন তখন তারা বলে দিতেন, এই নামাজটাই হতে পারে শেষ বিদায়ী নামাজ, হতে পারে আজকের মাহফিল, আজকে রাত আমার আপনার জন্য কি শেষ রাত হতে পারে না। এই জন্য সালাফদের মধ্যে এটাও পাওয়া যায়, যখন তারা ঘুমিয়ে যেতেন তখন তারা বলতেন আস্তাউদিউকুমুল্লাহ, পরিবারের স্ত্রী সন্তানদেরকে বলতেন, আমরা তোমাদেরকে আল্লাহর জিম্মায় বিদায় রেখে চলে গেলাম, হতে তো পারে এই ঘুম থেকে আর আমি জাগবো না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমিনের কোন মুসলিমের উচিত হবে না দুইটা দিন দুইটা রাত সে অতিবাহিত করুক তার মাথার নিচে তার ওই ঋণের বোঝা, তার লেনদেনের হিসাব, তার ওসিয়তনামা না লিখে ঘুমাবে, এটা ঘুমানো উচিত হবে না। বুঝতে পারেননি? আমার লেনদেন আছে ইমাম সাহেবের সাথে, এই হিসাব কে জানে? আমি জানি, আমিনুল সাহেব জানেন। এভাবে আমি এক রাত কাটিয়ে দিলাম, হিসাবটা জানলাম না, 2 রাত কাটিয়ে দিলাম, হিসাবটা রাখলাম না। রাসূল বলছেন এইটা কখন মুমিনের কাজ হতে পারে না, কারণ আজকে ঘুমাবো কাল সকালে আমি জেগে উঠতে পারবো, কোন গ্যারান্টি আছে? গ্যারান্টি যেহেতু নেই, তাই আপনি করবেন আপনার লেনদেন হিসাব, আপনার উপদেশ বাণী, পরিবারের জন্য করণীয় ভালো মন্দ যা কিছু আছে আপনি অবশ্যই লিখে রাখবেন। আপনার সেই বালিশের নিচে হোক আর শীতানের পাশেই হোক, আপনার একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় লিখে রাখবেন। হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, বুখারীর 2738 নম্বর হাদিসটি। কোন মুমিনের জন্য উচিত হতে পারে না, অবশ্যই তাকে এই ওসিয়ত বা তার এই গাইডলাইনসটা লিখে রাখতে হবে। তার মানে 2 দিনের গ্যারান্টি নেই, 1 দিনের গ্যারান্টি নেই, 1 ঘন্টার গ্যারান্টি নেই, মৃত্যু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই তিনি বলেছেন যে তোমরা সকাল করলে সন্ধ্যার অপেক্ষা করো না। এই জন্য একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়বেন জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ সকালে সে দোয়াটা পড়ে সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় জান্নাত চলে যাবে। কেউ যদি সন্ধ্যায় দোয়াটা পড়ে সকালের আগে মারা যায় জান্নাত চলে যাবে। দোয়াটা কি জানেন কেউ? জানেন কেউ? সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, যত ক্ষমা চাওয়ার দোয়া আছে সুপার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে কি? সাইয়্যিদুল ইস্তিগফারের এই দোয়াটা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই দোয়াটা আপনারা সকালে একবার পড়বেন, সন্ধ্যায় একবার পড়বেন। যদি মারা যান এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, মৃত্যু যখন চলে আসবে তখন আর নতুন করে জীবন গঠন করার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত। কত নম্বর বললাম? মানুষ যখন মৃত্যু চলে আসবে তখন যদি বলেন বাবা রে এখন একটু নামাজি হয়ে যাই, নাকি কিছু দান খায়রাত করি, আল্লাহকে মানি, তোবা তিল্লা করি, নাকি সুযোগ থাকবে? থাকবে না। আর মৃত্যুটা কখন হবে সেটাও জানি না। তাহলে কি করতে হবে? এখনই এই মুহূর্তে সবাই তওবা করতে বলেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি। আল্লাহ আমরা সবাই ক্ষমা চাই তোমার কাছে। আল্লাহ আল্লাহ সবাই তওবা করছি তোমার কাছে জীবনের ছোট বড় সব পাপের জন্য। আল্লাহ আমাদের তওবা কবুল করো, আমিন। কি পারেননি? কি করেন না আপনারা? তওবা করেন নাই? এখনই বলতে হবে। বাড়ি যেতে পারবেন? এর কোনো গ্যারান্টি আছে? আমি বাড়িতে বসতে পারি, গ্যারান্টি আছে? এই মুহূর্তে আপনাকে তওবা করতে হবে। হাজারো তওবা করেন,
তওবা করবেন কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুখে হুজুর বকা দিলেন তো একবার তওবা বললাম, এভাবে? এটা পুতুল খেলা নয় যে আপনি বলবেন একবার আর আবার পাপ শুরু করবেন। বললেন ফেন্সিডিল খাবো না, বললেন আর গুনাহ করব না, বললেন আর দোকানে বসে গীবত করব না, আবার শুরু করলেন। এটা তওবা বলে? তওবা করতে হবে। ভালো করে শুনেন, তওবার 4টা শর্ত আছে। কয়টা শর্ত বললাম? আমি কিন্তু ধরবো বক্তব্যের শেষে। কিন্তু তওবার কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর কি? আপনি যেই পাপটা করতেন, মনে করেন আপনি গাঁজা খেতেন, মনে করেন আপনি গীবত করতেন, মনে করেন আপনি মিথ্যা কথা বলেন, সব তো পাপ নাকি? আপনি ওই পাপ কাজটা ছেড়ে দিবেন। ছাড়লেন তো, এই যে পাপ কাজটা ছেড়ে দিলেন, পারবেন না? 1 নম্বর শর্ত। 2 নম্বর কি? 2 নম্বর হলো আপনি ওই পাপ কাজটাকে নিন্দা ঘৃণা জানাবেন। ঠিক আমার মতো সলিমউদ্দিন মানুষের গীবত করে, আমার মতো লোকটা মিথ্যা কথা বলে, যদি আমি এই মিথ্যা কথা বলে গীবত করে আমার মৃত্যু হয়, আল্লাহকে কি হিসাব দিব? আমার দ্বারা একটা বড় অন্যায় কাজ হতো, এটা খারাপ কাজ ছিল, বেপর্দায় চলতাম। মা বোনেরা বলে সন্তানকে, সন্তানের নামে কসম খায় আমাদের মা বোনেরা। এই কাজগুলো চলবে না। আপনি তওবা করলেন, তাহলে কাজটা ছেড়ে দিলেন, আর আপনি কি ঘৃণা অনুতপ্ত হলেন। 2 নম্বর শর্ত কি? অনুতপ্ত। 3 নম্বর শর্ত হলো কি? ওই কাজে, ওই পাপে আর দ্বিতীয়বার ফিরে না যাওয়ার জন্য দৃঢ় শক্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। কি পারবেন না? বলেন তো কয়টা কি বললাম, বলেন তো, একজন বলেন। 1 নম্বর কি? পাপটা বলেন, পাপটা ছেড়ে দিলাম। ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলাম। 2, নিন্দা জানাবো, ছি এই পাপ আমার দ্বারা কখনো হবে না। 3 নম্বর, কখনোই পাপ আর করব না। এই 3টা শর্ত, এই ভিত্তিক আপনারা করতে পারলেন না? মনে নিয়ত থেকে বলেন, অন্তরে বলেন, আল্লাহ সত্যিকারে মন হৃদয় দিয়ে তওবা করছি, আল্লাহ তওবা কবুল করুন, আমিন। 4র্থ শর্তটা কি জানেন? যদি মানুষের সাথে সম্পর্ক হয় গুনাহের কাজটা, যেমন মনে করেন আমিনুল সাহেবের, তার সাথে আমার লেনদেন আছে, 1000 টাকা উনি আমার কাছে পাবেন, আমি অস্বীকার করছি। আর আমি যদি অস্বীকার করছি, আর এই 3টা শর্ত ঠিকই আমার পূর্ণ করলাম, কিন্তু আমিনুল সাহেবকে টাকাটা লেনদেন করে ফায়সালা করলাম না, তওবা কবুল হবে? ওই 3টা শর্তটা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমিনুল সাহেবকে তার ওই 10,000 টাকা বা 1000 টাকা ফিরিয়ে না দিয়ে ক্ষমা না চেয়ে নেব। বোঝাতে পেরেছি? এভাবে গীবত, গীবত সমাজের সবচেয়ে বড় পাপ। এই গীবতের পাপ করে না, করি না আমরা এমন কেউ হাজারে একটাও পিওর খাঁটি মানুষ পাবেন না। আমি জয়নুল আবেদিন কি আর আমিনুল কি, আমরা কথা বলতে গিয়ে কারো খোঁচা মারি, কাউকে কষ্ট দিই, তার আড়ালে আমরা মন্দ কথা বলি, করি না আমরা? ভাইরা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে পিছনে এই ধরনের যারা চগলখড়ি করে, তাদের জন্য নিন্দনীয় জঘন্য তো জাহান্নাম প্রস্তুত। কাল্লা লা বাদান্না ফিল হুতামা, এদের জন্য হুতামা নামক জাহান্নাম প্রস্তুত। ঠিক এরপরে সূরা তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ যেন তোমাদের গীবত না করে। আর কি? গীবতটা এত জঘন্য, আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুম, তোমরা কি মনে করো মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করো? গীবতটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ঘৃণিত, নিন্দিত, নির্লজ্জ কাজ। আমরা কি মরা মানুষের গোশত খেতে পারবো? মানুষের গোশত খেতে পারে? জিন্দাই তো খাওয়া যায় না, আর মৃত লাশের গোশত খাবেন? নাউজুবিল্লাহ। তার মানে গীবত করেন মানে মৃত গোশত, আপনি ভাই আপন ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। নাউজুবিল্লাহ। এই গীবত চলবে না। যদি আমি গীবত করি, দেখেন শর্তটা বুঝেন, এটা বিরাট মাসআলা। কিন্তু আমি যদি এই মজলিসে গীবত করলাম আমাদের আমিনুল সাহেবের জন্য, আর আমি হাজার তাহাজ্জুদে তওবার 3টা শর্ত পূর্ণ করলাম, তওবা কবুল হবে? তাহলে কি উপায়, কি সমাধান কি?
আমার বক্তব্য কিন্তু পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তার সমাধান কি আছে না? আপনি আজকে বলছেন হুজুর আপনার কথা শুনলাম, তোবা করলাম, ঠিক, কিন্তু হুজুর আমি কিছু কাজ করেছি, ওই ভাইয়ের জমিটা একটু বেশি নিয়ে ফেলেছি, দিতে যে একটু কম বেশি করে ফেলেছি, ওইটাকে আল্লাহ মাফ করবে? আজকে সিদ্ধান্ত নেন, যদি কারো একটা টাকাও মেরে থাকেন, কাউকে মিথ্যা কথা বলে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর হস্তে মৃত্যুকে স্মরণ করে, কবরকে ভয় করে, আপনি ওই ভাইয়ের কাছে আড়ালে গিয়ে বলো, ভাই আমিনুল ভাই, আপনার নামে কালকে ওই মুনসেফ ওই পাড়াতে একটু গীবত করে দিয়েছি, ভাই আমাকে একটু ক্ষমা করেন, আমার ভুলে গেছে। আমিনুল চিন্তা করবে, ভাই তো ক্ষমা চেয়েছেন, ভাই আপনাকে ক্ষমা করে দিলাম। এটা 1 নম্বর ক্ষমা চাইতে হবে। 2 নম্বর, যেই মাহফিলে যেই এলাকাতে আমি গীবতটা করেছি, ওই এলাকাতে আমিনুলের নামে ভালো সুনাম গাইতে হয়। যেটা দুর্নাম করেছি ওই জায়গায় বলতে হবে, শুনেন আমি আমিনুল ভাইয়ের ব্যাপারে একটা খারাপ কথা বলেছি, এটা আসলে আসলে আমার মুখ থেকে বের হয়ে গেছে, আমি অনুতপ্ত, ক্ষমা চাচ্ছি, আসলে আমিনুল ভাই আসলে একটা ভালো মানুষ। খারাপে যাতে কি বললাম, এবার ভালো করলাম। যদি ওনাকে না পাওয়া যায়, মারা গেছেন বা খুঁজে পাচ্ছি না, আপনারা দেখবেন যে কার কাছে কি করেছে খুঁজে পান না, তখন আপনারা ওই মজলিস এসে এইভাবে ভালোটা গাইবেন আর অনুতপ্ত হবেন, আর আল্লাহর কাছে আড়ালে তো ক্ষমা চাইতে থাকবেন। বুঝাতে পেরেছি আমি? অতএব আমাদের জীবনে প্রত্যেকের কোনো না কোনো পাপ আছে, আছে না নাই? আমাদের অনেক ভয় কাজ করে যে আমি তো গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করবে না, আমি আর কি করব, আমার ভাগ্যে যা আছে তাই হবে। এরকম অনেকে বলছেন না, আমাদের মা বোন ভাইরা অনেকে বলছেন সারা জীবন গুনাহ করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ যদি চাই হেদায়েত করলে হেদায়েত হবো, না হলে আর এভাবেই মরে যাবো, আছে না? প্রিয় ভাই শোনেন, পৃথিবীতে বাস্তব বক্তব্য বলে এটা শোনেন, আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনাকে ফ্রেশ করে দিতে পারি আজকে, এই মুহূর্তে আপনাকে খাঁটি পিওর ব্যক্তি বানানো হওয়ার তৌফিক আল্লাহ, শুধু আল্লাহকে চান, আপনাকে পিওর মানুষ আল্লাহ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল বলছেন, যদি কেউ তওবা করে তাহলে তার পূর্বের গুনাহগুলো সব নেকি দ্বারা পরিবর্তন করবে, সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, সালাফগণ বলছেন, যে কয়দিন একজন সালাফ বলছেন, তার কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করছেন যে আপনার বয়স কত? তো বলছেন আমার বয়স হচ্ছে 60 বছর বয়স। তারপর বলছেন এই 60 বছর বয়স, 60 বছর বয়স হয়ে গেছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই বক্তব্যটা পাওয়া যায়। এরপরে তিনি বলছেন, ঠিক আছে, বাকি জিন্দেগিতে আগামী যে কয়দিন তুমি বাঁচবে, বেশি তো বাঁচার কথা না, উম্মতে মুহাম্মদের বয়স 60 থেকে 70 বছর, সুতরাং যে কয়দিন তুমি বাঁচবে, আগের গুলোর জন্য তওবা করেন আর আগামী দিনগুলো ভালো কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ শুধু হিসাব নেবেন কার, এই যে কয়দিন বাঁচবেন এটার হিসাব নেবেন, আগের হিসাব কি হিসাব নেবেন না, কারণ আপনি তওবা করে দিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যদি বলেন আগের ওই পাগলামি করলেন, তওবাও করলেন না, আগেরও পাপ, আর যে কয়দিন বাঁচবেন আবার পাপ করলেন, এই সব পাপের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, বাঁচবেন? কেউ বাঁচবেন না। প্রিয় ভাইরা, এই জন্য আপনাদেরকে যে কথা বলছিলাম, সূরাতুল মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত মনে রাখতে হবে, মৃত্যুর যদি যন্ত্রণা চলে আসে, তখন আপনি আর চিৎকার করে মুমিন হতে চাইলেও এই কষ্ট থেকে ফিরে আসতে পারবেন না, দান করতে চাইলেও দান কবুল হবে না। আমি সেই আয়াতগুলো বলবো এখন এক এক করে। দেখেন আল্লাহ রাব্বুল বলছেন, হাত্তা ইযা জাহাদা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইউবআসুন। যখন তোমাদের কারো মৃত্যু চলে আসবে, কোরআনে খুলে দেখবেন, অনুবাদগুলো মিলাবেন, হাত্তা শেষ পর্যন্ত, ইদা জাআ আহাদাহুমুল মাউত, তোমাদের কারো কাছে মউত চলে আসবে, ক্বালা, তখন এই গুনাহগার লোকেরা বলবে, রব্বিরজিউনি, আল্লাহ আমাকে একটু ফিরিয়ে আবার নতুন সুযোগ দাও, আমি তো গুনাহগার ছিলাম,
কি বলতো আজকে হুজুর ওয়াজ শুনলাম, এখন তো ভালো মানুষ হবো, আল্লাহ সুযোগ দাও। মৃত্যু ঘন্টা বাজা বাজা শুরু হয়ে গেছে। লাআল্লি আ'মালু সালিহান, আমি যদি ফিরে যেতে পারি সত্যি আল্লাহ আমার সালেহ ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ পাক কি বল জানেন, এই শুধু মুখে বলে, ওকে যদি আবার জীবন দেওয়া হয় ওই যেমন ছিল তেমনই কাজ করবে। আল্লাহ জানেন সব না, আল্লাহ সুযোগ নেই। এই মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর পর থেকে নিয়ে এই বারজাখী জীবনে থাকবে, এরপর কিয়ামত হয়ে তার ফয়সালায় জান্নাতে যেতে হবে। তার মানে কি সুযোগ নেই? ভাইরা, পরীক্ষার মাঠ ওপেন, প্রশ্ন ওপেন। এই ওপেন মাঠে আপনাকে পরীক্ষা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। কি করলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন? কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা জবাব দেওয়ার প্রস্তুত আছে? ইমান যদি না থাকে আপনি উত্তর দিতে পারবেন না। নবীর প্রতি ভালোবাসা, তার সুন্নাহ যদি না মানেন প্রশ্ন উত্তর দিতে পারবেন না। ইসলামের আদেশ নিষেধ যদি না মানেন আপনি কবরে বাঁচবেন না। আল্লাহ রাসূল বলছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিল আখির ফাইন্না জামিনহু ফামা বা'দু আইসা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দু আশাদ্দু মিনহু। কবর যত জটিল তার চেয়ে পরকাল আরো কঠিন। পরকাল হাসরের মাঠ যত কঠিন তার চেয়ে ফুলসিরাত আরো বেশি কঠিন। ফুলসিরাত যত কঠিন জাহান্নাম আরো বেশি কঠিন, তাই না? কবরে যদি বেঁচে যান তাহলে আপনি পরবর্তী ধাপগুলো বেঁচে যাবেন। কবরে যদি আটকে যান স্তরে স্তরে আপনার পথ কঠিন হয়ে আপনি জাহান্নামে চলে যেতে হবে। ফাত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহর নবী বলছেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা ওই জাহান্নামকে ভয় করো, ওই জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাও। নিজেকে বাঁচাও কিভাবে জাহান্নাম থেকে? খেজুরের একটা টুকরো দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। কি পারবেন না? 2টা টাকা নাই আমার কাছে, 1 টাকা দিতে পারবো না? 10 টাকা আছে, 5 টাকা দিতে পারবো না? ওই যে আমিনুল সাহেব বললেন, হাদিসে বলা হয়েছে কি, লক্ষ কোটি টাকার মাঝে 2 দিরহামওয়ালা মানুষটা বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। কিভাবে? মনে করেন ইনার 10 লক্ষ টাকার মালিক, দান করতে বলা হলো, উনি দান করলেন মাত্র 5,000 টাকা। আর আমিনুল সাহেবকেও দান করতে বলা হলো, উনি দান করলেন 10 টাকার মালিক। উনি 10 টাকার জায়গাতে 5 টাকায় দান করে দিলেন, 2 টাকার জায়গাতে 1 টাকায় দান করলেন, মানে অর্ধেকে দান করে দিলেন। আল্লাহর নবী বলছেন, এই 2 দিরহামের মধ্যে 1 দিরহাম যে আমিনুল সাহেব দিয়ে দিল, এই 1 দিরহামওয়ালা ওই 10 লক্ষ টাকার মালিকওয়ালা মানুষের মধ্যে বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। বিজয় হতে পারবেন আমরা? মনের মধ্যে নিয়ত করেন, এখনই পকেটে চিন্তায় নিয়ত করুন, থাকলে এখনই দিবেন। আর যদি না থাকে আপনার কাগজে লিখে যাবেন কার জন্য টাকা দিবেন। কার জন্য টাকা দিবেন? আমার জন্য, আল্লাহর ঘরের জন্য। হাদিস শুনেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, ঘরের সাথে কানেক্ট থাকে, আল্লাহর নিয়তে যদি আল্লাহর উপর বিশ্বাস থেকে এটা করতে পারেন, আল্লাহ জান্নাতে আপনাদের একটা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। এই হাদিস বুঝার পরে আর কিছু বলার থাকে না। আল্লাহু আকবার। আমরা দোকানে বসে চলতে ফিরে বন্ধু বান্ধবকে নিয়ে কত টাকা কত দিকে যে খরচ করি, কল্পনা আছে? ছেলে মেয়ের বিয়ে শাদী, জামাই বেটি, আত্মীয় স্বজন সকলকে দিতে দিতে শেষ করি, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে পারি না। প্রিয় ভাইরা বলেন, বলছিলাম কি, যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনারা যদি আবার চিৎকার করে দান করতে থাকেন, আল্লাহকে স্মরণ করতে থাকেন, আল্লাহ সুযোগ দেবে না। আমরা দুনিয়া নিয়ে পাগল হয়েছি, সন্তান সম্পত্তি আমরা সবকিছু নিয়ে দুনিয়ায় রয়েছি, আল্লাহকে স্মরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরাতুল মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াতে দেখুন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের ধন সম্পত্তি, সন্তান সন্ততি, এই সবগুলো যেন তোমাদেরকে পরকাল থেকে আল্লাহকে স্মরণ করা থেকে ভুলিয়ে না রাখে। বলে থাকে না? কয়বার আল্লাহকে স্মরণ করি বলেন তো? কয়বার চিন্তা করে, গভীর ভাবে চিন্তা করে কয়বার আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আমাকে একটা ভালো চাকরি দিয়েছো,
অনেক পয়সা দিয়েছো, ভালো জমিতে ফসল দিয়েছো, আল্লাহ তোমার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার চিন্তা করেছি, কেউ বলেন তো কয়দিন করি? করি না। কারণ আমি চিন্তা করি আমার যা চাকরি আছে এর চেয়ে একটা ভালো চাকরি দরকার, আমার যা পয়সা আছে এর চেয়ে একটা ভালো পয়সা দরকার, আমার 1 বিঘা জমি আছে আরো 2 বিঘা জমি দরকার, এবার 10 মণ হয়েছে আগামীতে 20 মণের দরকার, ঠিক কিনা বলেন? এই চিন্তায় আমাদের ঘুম, এই চিন্তা আমাদের ধ্যান, দুশ্চিন্তা সব কিছু আল্লাহর স্মরণ থেকে আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব পৃথিবীর মানুষ। আল্লাহ বলছেন আমার শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো, 10 মণ ধান পেয়ে আমার প্রশংসা করো, আমি আল্লাহ এর চাইতে বহু গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে। লিল্লাহি তাকবীর। কখন দান করতে বললেন আল্লাহ? মৃত্যু আসার আগে। কিন্তু মৃত্যুর ঘন্টা কখন কেউ জানি না। যখন মৃত্যু চলে আসবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, তখন ওই মুনাফিকরা বলে থাকে, ওই গুনাহগার লোকেরা ঘুরেতে বলতে থাকে, ওই পাপিষ্ঠ মানুষরা বলতে থাকে, আল্লাহ এখন বুঝতে পেরেছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই মৃত্যু চলে এসেছে, আল্লাহ মৃত্যুকে তুমি হল করে দাও, থামিয়ে দাও, আপনি থামিয়ে দিন, একটা সময় আমাদের সুযোগ দিন। আল্লাহ বলবেন না, তোমার সুযোগ দেওয়া হবে না। সে বারবার বলবে সত্য বলছে আল্লাহ, ভালো হয়ে যাবো। বলছেন না, তুমি মৃত্যু তুমি হতে পারবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। লা ইউআখির, আল্লাহ মানে জানেন লাম, লাম মানে কখনোই না, আল্লাহ কখনোই ওই বান্দাকে সুযোগ দিবেন না, বিলম্ব করবেন না। মৃত্যুর ঘন্টা বেজে যাবে আর তার জন্য বিলম্ব করা হবে হবে না। তখন দান করতে চাইলো, দান কবুল হবে না। লাইসাতি তাওবা, আল্লাহ রাব্বুল বলেন তার তওবা নাই। যার কণ্ঠ দেশে মৃত্যু চলে এসেছে, গড়গড় করছে, মৃত্যুর যন্ত্রণায় পা ধরে, ওয়ালতাফাতি সাকু বিসাক, পায়ের এক পা এক পা দেখবেন যন্ত্রণায় ছটফট করতে থাকে, মৃত্যুর যন্ত্রণা। এই সময় দান করবেন, মসজিদে দান করবেন, মক্তব করবেন, স্কুল করবেন, মাদ্রাসা করবেন না। অতএব সুস্থ থাকতে নবীজি বলেন সর্বোত্তম সাদাকা কোনটি? আল্লাহ নবীকে বলেন আনতা সাহিহুন শাহীহুন, যখন সুস্থ থাকবে, যখন ধনী অবস্থায় কৃপণতার মনোভাব থাকবে, তখনই আপনার কৃপণতাকে ডুবিয়ে দিয়ে আপনি ধনাঢ্যের পরিচয় দিবেন। আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দান করবেন। তার একটা ছেলে, ওই লোকটাকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন যে তার ডান হাতে কি দান করলো, বাম হাত পাশের জন জানতেই পারবে না জয়নুল হুজুর কয় টাকা দান করলো, বুঝতেই পারলো না। এইটার নাম গোপনে দান যদি করতে পারেন। জানার দরকার নেই, আমিও জানবো না, শুধু ওই আদায়কারী জানবে যে খলিল আব্দুর রহমান দান করেছেন। আপনার এইভাবে জমি দান করবেন, পয়সা দান করবেন, টাকা দিবেন, সিমেন্ট দিবেন, যে যেভাবে পারেন, মা বোনেরাও দিবেন। দানের কথা আপনাকে বলে কি দিয়ে বুঝাই, একটা হাদিস বলি, একটা গল্প বলি। ছোট্ট গল্পটা কি জানেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তার কাছে একজন অসুস্থ মানুষ এসেছে। এই ভালো করে শুনেন, অসুস্থ মানুষ কেমন জানেন? তার এই পায়ের এই জায়গাটা ফোড়া হয়েছে, ফোড়া বুঝেন, ফোড়া বুঝেন তো? বারবার চিকিৎসা করে, হাজারো চিকিৎসা করে, কিন্তু তার এই ফোড়া ভালো হয় না। হাজার ডাক্তারের চিকিৎসা করে। একদিন আব্দুল মুবারক, বিখ্যাত বড় আলেম, তার কাছে এসে বলছে, হুজুর আমার এই রোগে আক্রান্ত, আমার এই রোগটা ভালো হয় না, কি করতে পারি বলেন তো?
আব্দুল মুবারক বড় একজন আলেম ছিলেন, তিনি বলছে, শোনো, তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ যদি মানো আশা করি আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। কি? যেই জায়গাতে পানির প্রয়োজন, পানি বুঝেন তো, খাবারের পানি বা জমিতে পানি, মানুষের পানি, টিউবওয়েল হোক, মোটর হোক, সেই জায়গায় তুমি একটা পানির কূপ হোক আর কুয়া হোক আর ইন্দারা হোক আর টিউবওয়েল হোক, পানির ব্যবস্থা করবে, আল্লাহর নাম নিয়ে পানির ব্যবস্থা করবে, সাদকা করবে। যখন দেখবে পানিও বের হওয়া শুরু করলো, আস্তে আস্তে তোমার ঘাও ভালো হওয়া শুরু হয়ে যাবে। ওই লোকটা তাই করলো। তার ওই যে ফোড়া ঘা নিয়ে এত চিকিৎসা করছে, এত খরচ, যখন সাদকা করলো, পানির ব্যবস্থা করলো, তার ঘাটা ভালো হতে লাগলো। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের অসুস্থ লোকদেরকে সুস্থতা করার জন্য চিকিৎসা করো সাদাকা দিয়ে। আপনার বাবা অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন মেডিকেলে, রাজশাহী মেডিকেল, ঢাকা মেডিকেল, দেশে বিদেশে নিয়ে যাচ্ছেন, অথচ আপনি একটু নবীর হাদিসটা চিন্তা করতে পারতেন না? একটু আবার একটু দান করে দেন, সাদাকা করেন তো, একটা মাদ্রাসায়, একটা মসজিদে আপনি আল্লাহর রাস্তায় খরচ করে যান, আল্লাহ ভালো করে। সিয়ারু আলম নুবালা কিতাবে এই ঘটনাটা এসেছে, সুন্দর বিখ্যাত একটা ঘটনা। আপনাদের শিক্ষা আছে যে আপনারা এইভাবে খরচ করবেন আল্লাহর রাস্তায়। প্রিয় হাজিরিন, আমরা সবাই কিন্তু মরণকে ভয় পাই। ভয় কি পাই না? মরতে কিন্তু কেউ চাই না, সবাই যেন পালার চেষ্টা করি। পালার চেষ্টা করি না? মমিন কি, আর মমিনের বাইরে তো মুনাফিক কাফেরদের কথা বলাই যাবে না। আমরা ইমানদার হওয়া সত্ত্বেও মরতে কেউ চাই না। আল্লাহ পাক বলছেন সূরাতুল জুমআ আয়াত নম্বর 8, বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বিশেষ করে কাফেরেরা, গুনাহগার লোকেরা, তারা মৃত্যুকে মানতে চায় না। নাস্তিকবাদীরা, অবিশ্বাসীরা, মুনাফিকেরা মরণকে ভয় করে না, কারণ মরণ তো বিশ্বাসই করে না। তারা মনে করে মরবো, ওখান থেকে শেষ হয়ে যাও, আর কোনো জীবন তো হবে না। কিন্তু আল্লাহ বলছেন, না, তোমরা এই দুনিয়াতেই জীবন পেয়েছো, মরতে হবে, আবার তোমাদেরকে আমি জীবন দিয়ে আবার তোমাদের সামনে কাজ করে হয় জান্নাত নাকি জাহান্নাম, যে কোনো এক জায়গায় যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারা দেখুন, কিভাবে তোমরা মৃত্যুকে অস্বীকার করছো। তোমরা জীবনও দিয়েছি, তোমরা মরবে, আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, আমাকে ফিরিয়ে আনা হবে। সত্য না? কেন কেন মৃত্যুকে ভয় করো? বলছো তো মৃত্যুকে ভয় করো, তাফিররুনা মিনহু, ওই মরণকে দেখে তো পালাতে থাকো, অথচ ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে ধরে ছাড়বে। এজন্য আল্লাহ পাক বলছেন, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখানে অবস্থান করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সেই সুউচ্চ সুদৃঢ় প্রাচীরের মধ্যে যদি তুমি থাকো, যতই দামি গাড়ি হোক, যতই দামি বাড়ি হোক, যতই সুরক্ষিত দুর্গের মধ্যে আপনি থাকেন না কেন, মৃত্যুকে রোধ করতে কেউ পারবে? পারবে না। যদি তাই হতো, যখন 20 সালে 21 সালে যখন করোনা ভাইরাস আসলো, অনেক নামি দামি কোটিপতি ব্যক্তিরা উন্নত চিকিৎসার জন্য ইউরোপ আমেরিকা ছুটে যায়, কাঁচের মধ্যে, ঘরের মধ্যে, ভিআইপি ঘরের মধ্যে অবস্থান করে, যাতে করে ভাইরাস ঢুকতে না পারে। কিন্তু আল্লাহর মৃত্যুর ডাক যখন চলে আসবে, যতই ঘরে সুরক্ষিত থাকেন না কেন, যতই ভাইরাস মুক্ত থাকেন না কেন, কেউ ঠেকাতে পারবে না। পেরেছে? যাত্রায় তাদের মৃত্যু হয়ে গেছে, কিন্তু মাঠে ঘাটে থাকা মানুষগুলো আপনারা বেঁচে আছেন না। কয়জন আপনার পাড়ে মারা গেছে বলেন তো? আলহামদুলিল্লাহ, একসাথে মসজিদে নামাজ পড়েছেন, খেতে খামারে আপনারা কাজ করেছেন, কয়জনে মারা হয়েছে? যার তাকদীর আছে সে মারা যাবে, এখন মারা যাবে, কালকে মারা যাবে, যে কোনো মুহূর্তে মারা যাবে। আমরা কোনো ভয় করি না, মৃত্যু যখন তখন বরণ করতে চাই না।
এই জন্য মৃত্যুকে দেখে পালানোর কোনো সুযোগ নেই। মৃত্যুকে ভয় করবেন, কিন্তু স্মরণ করে মৃত্যু প্রস্তুতি গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, কিছু উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? 5টা উপদেশ। হাতের আঙ্গুল কয়টা? 5টা। ভালো করে রাখেন। এই যে এখান থেকে শুরু করলাম, ছোট আঙ্গুল থেকে শুরু করলাম। প্রথম উপদেশটা কি ছিল? আল্লাহ নবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এই শোনো, তোমাদেরকে 5টা বিষয় তোমাদেরকে একটা শিক্ষা দিই, ভালো করে মনে রাখো। আল্লাহ নবী বলছেন, এক, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যুবকেরা শোনো, তোমাদের যৌবন কিন্তু শেষ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার আগেই যৌবনের সময় ভালো কাজ তোমরা করো, যৌবনের সময়কে কাজে লাগাও। কি বোঝা গেছে যুবক ভাইরা? আল্লাহ রাসূল বলছেন জান্নাতে আরশের বিশেষ ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। তার আরেকটা হলো কি জানেন? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, নারী হোক পুরুষ হোক, যুবতী নারী হোক পুরুষ হোক, ওই যুবক যারা আল্লাহর ইবাদতে সময় কাটায়, আল্লাহ খুশি হয় ওই যুবককে আল্লাহ বিশেষ ছায়া দান করে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর, যৌবনের সময় কি করবো আমরা? এই বুঝেনি, যৌবনের সময় কি করব? কাজে লাগাবো, ইবাদতে কাটাবো। 2, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করি। সুস্থ থাকলে ইবাদত করতে পারবেন না, তাহাজ্জুদ পড়তে পারবেন না, সালাত আদায় করতে পারবেন না, জামাত যেতে পারবেন না। অসুস্থ হয়ে গেলে কি আপনি পারবেন? তাই কবে যে কখন কে কোন রোগে আক্রান্ত হবেন জানি আমরা কেউ। অতএব এখনই আছেন মসজিদে জামাতে নামাজ পড়বেন, এখনই আছেন এই মাহফিলে বসে গেছেন, আগামী বছর কি আসতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? অতএব শুনে যান। তাহলে 1 নম্বর কি বললো? যৌবন। 2 নম্বর কি বললাম? সুস্থতা। 3 নম্বর কি? অভাবী হওয়ার আগেই ধনাঢ্যটাকে কাজে লাগান। এখন হয়তো আজকে 10 টাকার মালিক, কালকে যে 10 টাকার মালিক থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। অতএব যা আছে তাই আল্লাহর কাছে দিয়ে ফেলেন, দিতে থাকেন। 4 নম্বর কি? ওয়াফেরাগা ক্বাবলা শুগলিক। ব্যস্ত হওয়ার আগে অবসর সময় কাজে লাগান। এক সময় আমরা অনেক অবসর ছিলাম, আমার ব্যক্তিগত সময়। এখন বয়স যত বেড়ে গেছে, আস্তে আস্তে এত ব্যস্ততা বেড়ে গেছে, অনেকে আমাকে অভিযোগ করছেন যে ভাই বা হুজুর আপনি ফোন দিয়ে পেলাম না। তার মানে সত্যি ব্যস্ততা হয়ে গেছে, যেভাবে খেদমত করতে পারছিলাম সেও পারছি না। তারপর যখন যেখানে সুযোগ আছে সময়টা কাজে লাগান, তার মানে 4 নম্বর। 5 নম্বর কি? ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। যতদিন জীবন আছে জীবনকে কাজে লাগান মৃত্যুর আগে। মরে গেলে কিছু করা যাবে? ভাইয়েরা আপনারা শুনে নেন, এই 5টা বিষয় শুনলেন, এই 5টা নসিহত আপনার জীবনে কাজে লাগায়। দেখুন ভাইয়েরা, আমরা যে কোনো মুহূর্তে চলে যাব, জীবন কেমন ভাবে সাজাবো বলে না, এমন ভাবে জীবন গঠন করিও তুমি মরলে মানুষ কাঁদবে, মাটিও কাঁদবে, হাসবে। এমন ভাবে জীবন করিও গঠন, যেই জীবন দেখে মানুষ সারা জীবন স্মরণ করবে। দেখুন তো আমাদের পূর্ব ইমামদের কথা মনে করেন, তারা কত বড় সম্মান মর্যাদা পেয়েছেন, তারা আল্লাহর পথে ছিল বিধায় তাদেরকে স্মরণ করি। আল্লাহ রাসূল বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সাদাকাতিন। মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, তখন আমল করার সুযোগ থাকবে না। ওই যে বলছিলাম মৃত্যু যখন চলে আসবে কোনো কাজে আসবে না। যতদিন বেঁচে আছেন আমল করেন, যখন মরে যাবেন আমলের পথ বন্ধ হয়ে যাবে। তবে নবীজি 3টা পথ চালু রেখে দিয়েছেন। সাদকায়ে জারিয়া যদি করে যান, ওই মসজিদটা বানিয়ে গেলেন, যতদিন মসজিদে মানুষ নামাজ পড়বে আপনি মরার পরেও কবরে সওয়াব পাবেন। 2 নম্বর, আপনি এমন সন্তান, সৎ সন্তান গড়ে যাবেন। ওই যে আমিনুল সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে তৌফিক দিয়েছেন, উনি আলেম হয়েছেন। আমি তো ছোটখাটো একজন আলেম হয়েছি। আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার দাদা দাদি মারা গেছেন, আমার নানা নানি মারা গেছেন, অনেক চাচি মারা গেছে, চাচাও মারা গেছে, ফুফু মারা গেছেন, প্রতিবেশী মারা গেছেন। তাদের কথা স্মরণ হয়ে যায়, চোখে অশ্রু চলে আসে, বুকটা ফেটে যায়। তারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে দেখতে পেতেন আমাদের সন্তান আজকে আলোচনা করছেন, হয়তো আজকে ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ঘরে বসে তারা আলোচনা শুনতেন, আমার ছেলে বক্তব্য দিচ্ছে। ভাইয়েরা আপনারা শুনেন, মৃত্যু অনেক যন্ত্রণার কথা, এই ব্যথা বুঝাবো কি দিয়ে? আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল চলমান থাকবে। 1 সাদকায়ে জারিয়া, 2 নম্বর কি বলল? সৎ সন্তান রেখে যাওয়া। সৎ সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনি খবরে আছেন, বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
হে আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সন্তানের দোয়া কবুল করে নেই। এমন সন্তান রেখে যাবেন যে সন্তান আপনার মৃত্যুর পরে মসজিদে জামাতে সালাত আদায় করবে, বক্তব্য শুনবে, আলেমদেরকে ভালোবাসবে, দ্বীনের কাজে এগিয়ে আসবে। সৎ সন্তান রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। ৩ নম্বর কি, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন এলেম, এমন বক্তব্য, এমন বই, এমন জ্ঞান ছড়িয়ে যাওয়া যে জ্ঞান থেকে মানুষেরা যতদিন উপকার নেবে ততদিন সাদকায়ে জারিয়ার সওয়াব কবরেও পাবে। বুঝতে পারলেন? এই শিক্ষক হলে লাভ। শিক্ষক হলে লাভ কি? আমরা কোরআন হাদিস শিক্ষা দিলাম আমিনুল সাহেবকে, উনি আলেম হলেন আমার কাছ থেকে শিখে, উনি আরেকজন শিক্ষা দিলেন, ওনার জ্ঞান থেকে আরেকজন শিখে যতদিন এই ধারাবাহিক চলবে ততদিন সওয়াব পাবে। আমার শিক্ষক ছিলেন এই চাঁপাইনবাবগঞ্জের আমার শ্রদ্ধেয় ওস্তাদ, সরাসরি মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম চাঁপাইনবাবগঞ্জে ছিল। চেনেন তাকে? শেখ আহমদুল্লাহ রহমানী, এই আলীনগরে বাড়ি, বাংলাদেশ সবচেয়ে বড় আলেম ছিলেন। তাকে পেয়ে মসজিদে নামাজ পড়তাম, আলীনগর আমার বোনের বাসা, সেখানে পাশে গিয়ে তার কিছু আলোচনা শুনেছি। সেই দিক থেকে আমি ছাত্র, সরাসরি একাধিক দিন পেয়েছি আমি। তার আবার ছাত্র মাওলানা রেজাউল্লাহ সাহেব সুলতানগঞ্জ, বিশাল বড় আলেম ছিলেন। প্রায় ৩-৪ বছর ওস্তাদের কাছে পড়েছি। আমাদের কি মন কাঁদে না? তাদের জন্য দোয়া করি না মনে করছেন? তাদের জন্য দোয়া করি, তাদের আমাদের ছাত্ররা দোয়া করেন, এইভাবে আমরা মরে যাই, আমরা এই সাদকে জারির সওয়াবটা আমাদের চালু থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যা শুনলেন বুঝলেন এটা মানুষকে ছড়িয়ে দিবেন, এই ছড়িয়ে দিলে ওটাও সাদাকা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন 3টা আমল চালু থাকবে, আপনারা এই কাজগুলো করবেন, জ্ঞান অর্জন করবেন, নিজে আমল করবেন, অন্যকে ছড়িয়ে দিবেন। ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলছেন 4টা মাসআলা জানা সবার জন্য ওয়াজিব। এক কি? জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা কি ফরজ না? সবার উপর জ্ঞান অর্জন করা ফরজ। 2 নম্বর কি? যেটা শিখলেন, শিখার পর সেটাকে নিজে আমল করবেন। কি আমল করতে পারবেন না? কি কি আমল আমি বলবো, একটা আমল শেখাবো আজকে, যে দুশ্চিন্তা টেনশন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। টেনশন দূর করার দোয়া শিক্ষা যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। 4টা দোয়া আছে বক্তব্য শেষে, টেনশন দূর করার চিকিৎসা শরীয়তের আলোকে কি আমি আপনাদের শিক্ষা দিয়ে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। কি বলছিলাম, কি যেন বলছিলাম? তো আমরা 4টা মাসালা জানা জরুরি। একটা কি করে জ্ঞান অর্জন করব, 2 নম্বর কি ওইটা অনুযায়ী কি করব, আমল করব, এরপরে সেইটাকে ছড়িয়ে দেব। আপনি আজকে আমল শিখে অন্যকে বলবেন না, এই শোনো জয়নুল আবেদিন হুজুরের কাছে কাল শুনেছি, এই আমল করতে হবে, গুনাহ করা যাবে না, জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব, নামাজ পড়তে হবে 10 বছর হলে। ওই সন্তানকে, ওই বাবা অবশ্যই তাকে বাধ্য করে সালাতে নিয়ে যাবে। কি পারবেন না? পারবেন না? বলেন লিল্লাহি তাকবীর। পারবেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে 10 বছর হলে কোনো ছাড় নেই, তাদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই দাওয়াতি কাজ করতে যখন যাবেন তখন একটু ব্যথা যদি পান, কষ্ট দেয়, এই বড় বড় মুরব্বি তোমাকে দেখলাম তুমি আজকে ওই কাজ করতে, ওকে ছাগল চুরি করেছো তাই না, আর আজকে তুমি ওয়াজ শোনাচ্ছ না। আপনার কষ্ট লাগবে, কষ্টটা কি করবেন? হজম করবেন, সবর করবেন। এই 4টা কাজ করলেই তো আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মৃত্যুকে স্মরণ, মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেবেন এখন বলেন? সর্বশেষ বক্তব্য শুধু মূল পয়েন্টগুলো বলবো। মৃত্যুর প্রস্তুতি নেবেন কিভাবে? 1 নম্বর, সবাই হাত তুলে বলেন, আল্লাহর ফরজ বিধানগুলো পালন করব আজকে থেকে ইনশাআল্লাহ। ফরজ নামাজ 5 ওয়াক্ত নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর বিধান কখনো লঙ্ঘন করব না, আল্লাহর বিধান মেনে চলবেন ইনশাআল্লাহ। নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবেন ইনশাআল্লাহ। নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবেন ইনশাআল্লাহ। 1 নম্বর গেল। 2 নম্বর কি? সব সময় মেমোরিতে একটা সেটআপ দিয়ে দেন, মরণকে স্মরণ করব। এটা যদি স্মরণ করে চলে তাহলে ভয় কাজ করবে না। রে আমি চুরি করছি, যদি আমার মরণ এই অবস্থায় মারা যায়, এই মিথ্যা কথা বললাম, যদি আমার মুখটা একদম বন্ধ হয়ে যায়, হবে? হতে পারে না? স্মরণ করবে। আল্লাহ বলছেন আকসিরু যিকরা হাদিল লাযযাতুল মাউত, সবচাইতে বেশি সব ভালোবাসা নষ্ট করে দিতে পারে মৃত্যু বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে লাভ কি? শুধু মৃত্যুকে স্মরণ করে লাভ কি? একটা কাউল বলবো, আদ-দাক্কাক রাহিমাহুল্লাহ বলছেন অধিক পরিমাণে মৃত্যুকে যদি স্মরণ করেন
ভালো করে শুনেন, মরণকে যদি স্মরণ করে 3টা লাভ, আর মরণকে যদি স্মরণ না করে 3টা লস। কয়টা লাভ? লাভ 3টা, লস 3টা। স্মরণ করলে 3টা লাভ। এক, আপনি দ্রুত তওবা করার সুযোগ পাবেন। যখনই মরণকে স্মরণ করবেন, আস্তাগফিরুল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ, আমি তো গুনাহ করেছি আল্লাহ, তাহলে আপনি তওবা করবেন না? মরণের ভয় চলে আসছে যে। 2 নম্বর কি, আপনি যা ইনকাম করেছেন, যা পেয়েছেন, এটাতে কি থাকবেন? রাজি খুশি থাকবেন। আল্লাহ তুমি যা দিচ্ছ এটাতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। 3 নম্বর কি, আপনার মধ্যে অলসতা থাকবে না। আল্লাহ আমার রাত্রে মৃত্যু হতে পারে, বেনামাজি হয়ে আমি ঘুমাতে পারি পারি না, আমি নামাজ পড়েই ঘুমাবো ইনশাআল্লাহ, যতই ঠান্ডা লাগো। পারবেন না? এটা মৃত্যুর ফল। আর মৃত্যু স্মরণ না করেন, ওই যে হঠাৎ করে তওবা করতে পারবেন না, মৃত্যু চলে আসবে, তওবার সুযোগ হলো না। 2, আপনার মধ্যে পেটও পূর্ণ হবে না, হাঙ্কার হয়েই থাকবে, ইনকাম খালি ইনকাম ইনকাম, টাকা দাম, তাই না? 3 নম্বর কি, ইবাদত। থাকি অলস থাকলাম, ঘুম দি, কি আছে, এক বয়স হোক, তারপর দেখি একবার উমরা করবো নাকি, আছে না? উমরাও করা হলো না, নামাজও করা না, বেনামাজি হয়ে মারা গেল। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম একজন নন মুসলিমের পার্থক্য কি? ওই যে মুসলমানের বাচ্চা কি না বুঝবে, কারণ সে নামাজ পড়ে। ওই যে মুসলমানের বাচ্চা নয়, কারণ সে নামাজ পড়ে না। বেনামাজি, এই বেনামাজি জানাজা যাবেন আপনি? অসম্ভব। এই বেনামাজি থেকে সাবধান থাকবেন। তার বাড়িতে যাওয়া আপনি সাবধান হয়ে যান, সতর্ক ঘোষণা দেবেন কালকে থেকে, এই বেনামাজি হলো তোমার তোমার হাতে রান্না খাবো, পারবেন? আজকে থেকে নিজে সাবধান হন। আল্লাহ বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল। রাখাল যেমন গরু ছাগল চড়ায়, ওই গরু ছাগলকে ঠিক মতো মালিকের কাছে পৌঁছে দেওয়া তার দায়িত্ব। আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়েকে সঠিকভাবে দিনের পথে চালানোর দায়িত্ব রাখাল আপনিও। খালি নেতাগিরি, নিজের পরিবার ঠিক করতে পারেন না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কি জানো? জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের দাও দাও করবে আগুন, জাহান্নামের আগুনের খড়ি হবে মানুষ এবং পাথর। এই মানুষকে আগুনে পোড়ানো হবে। চিন্তা করতে পারছেন? দুনিয়ার আগুন একটু হাত দেন দেখি, পারেন কিনা? চুলাতে গিয়ে একটু আগুন হাত দেন দেখি, পারেন? পারি আমরা? আল্লাহু আকবার। কবরের আযাব, জাহান্নামের আযাব কি কঠিন, মর্মান্তিক কঠিন। সর্বশেষ আপনাদেরকে অনেক বক্তব্য শেখানোর আমার ইচ্ছা ছিল, সর্বশেষ একটু কথা বলি আপনাদেরকে। একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব গভীর চিন্তায় মগ্ন ছিলেন, খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ব্যাপারটা কি গো, এত টেনশন কেন তোমার? কিসের চিন্তা করছো তুমি? তোমার চাচাতো ভাইয়ের নেতৃত্ব নিয়ে তুমি কি টেনশন করছো? বলছে, না উমর ইবনে খাত্তাব, আমি এটা নিয়ে টেনশন করি না। তাহলে কি? তো বলছে, শুনেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এমন একটা কালেমা আছে, এমন একটা বাণী আছে, ওই কালেমা যদি কেউ পড়ে, ওই কালেমা যদি পড়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার জীবনও, আত্মাটা যেন মরেও শান্তি পাবে। কিন্তু নবীজির কাছে কালেমাটা শুনতেই পারিনি, তার আগে নবীজি মারা হয়ে গেছে, মরে গেছেন। আমি তো মহা বিপদে পড়ে গেছি, কালেমাটা শুনতে পারলাম না। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ইন্নী লা আ'লামু কালিমাতান লা ইয়াকুলুহা আহাদুন ইনদা মাউতিহি ইল্লা কানাত নূরান লিসাহিফাতিহি। ওমর রাদিয়াল্লাহু বলেন, এই তালহা, টেনশন করার কারণ নাই, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি শুনেছি নবীর নিকট থেকে সেই কালিমাটা কি, ওই দোয়াটা কি, যদি কেউ মৃত্যুর সময় কোনো বান্দা বলতে পারে, তার আমলনামায় নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না জাসাদাহু, এবং তার শরীর এবং রূহ, আত্মাটাকে হবে মৃত্যুর সময় আনন্দময়, ঠান্ডা হয়ে সুন্দরভাবে হবে। সুবহানাল্লাহ। সেই কালিমাটা কি? ওই কালেমা, যেই কালেমাটা নবীজি তার চাচাকে পড়ার জন্য বারবার বলছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা, আমার প্রিয় চাচা, আমি আপনাকে বারবার বলছি, এই কালেমাটা একটু আস্তে পড়ে নেন না, আর এই কালেমা পড়লেই তো আপনার জন্য নাজাত। সুবহানাল্লাহ। ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার অর্থ কি জানেন সঠিক?
আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই কালেমা মন দিয়ে পড়বেন। এই জন্য নবীজি বলছেন, লাক্কিনু মাউতাকুম, তোমাদের মাইয়িতদেরকে, যারা মৃত্যুর পথে যাত্রী, তাদেরকে তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তালকিন মানে কি? এই পড়ো গো পড়ো, এভাবে না। কালেমা পড়ার জন্য আল্লাহর নিয়ামত পেতে হয়। আল্লাহর পথে যারা চলে, আল্লাহকে যারা মেনে চলে, আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহর বিধান মানে, আল্লাহর আইন মেনে চলে, আল্লাহ তাকেই কালেমা পড়ার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মান কানা আখিরু কালেমা, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কিন্তু এটা কি সহজ বিষয়? কার কপালে জুটবে? মুমিনের কপালে জুটতে পারে ইনশাআল্লাহ। আমরা আশা করি এই কালেমাকে বুঝতে হলে কালেমার শর্ত 7টা মানতে হবে। কয়টা শর্ত? 7টা শর্ত। শুধু পাগলের মতো, ভিক্ষা চাওয়ার মতো সকালে যে আপনাদের বলে, বউ খালা দাও, লা ইলাহা দাও, খালা দাও, এই কালেমা। কালেমাকে বুঝতে হলে 7টা কালেমার শর্ত বুঝতে হবে। যেমন একটা তালার মধ্যে চাবি ঢুকাতে হয়, চাবির দেখবেন খাঁজ খাঁজ থাকে, এক একটা খাঁজ গুলো হচ্ছে কালেমার এক একটা শর্ত। শেখ বিন বাজ বলছেন, এই খাঁজ খাঁজ গুলো দেখছো, এই খাঁজ খাঁজ গুলো কালেমা শর্ত। সলিড হলো তালা, আর চাবির মধ্যে যে খাঁজ ভাঁজ গুলো থাকে, এটা হলো শর্ত। এই শর্তগুলো মেনে কালেমা মানতে হবে। শুধু কালেমা মুখে খালি বললেই হবে না। এক, কালেমায় যদি বিশ্বাস মুসলিম হন, আপনাকে 7টি শর্ত মানতে হবে। এক, ভালো করে রাখেন, আঙ্গুল গুনে ফেলেন। এক জালে ইলম জানতে হবে, না জেনে পাগলামি কথা বলা যাবে না, ইলম থাকতে হবে। 2, ইয়াকিন, কালেমার প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস মানে কি জানেন? মুখ দিয়েও বলবেন, অন্তর বিশ্বাস করবেন, কাজে বাস্তবায়ন করবে। আর মুসলমানের বাচ্চা বলেন আপনারা না, জুমার দিনেও পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, গোরস্থানে পাওয়া যায় না, ঈদের মাঠে একবার পাওয়া যায়, তাই না? কিসের মুসলমানের বাচ্চা সে? ভালো করে বুঝেন। তাহলে দৃঢ় বিশ্বাস, 1 নম্বর কি বললাম? আল ইলমু। 2 নম্বর দৃঢ় বিশ্বাস। 3 নম্বর আল ইখলাস, দৃঢ় চিত্তে সঠিক নিয়ত থাকতে হবে। কোন নিয়তে বক্তব্য দিচ্ছি, কোন নিয়তে ইবাদত করছি, কাকে ভালোবাসি, এই নিয়তটা ঠিক থাকতে হবে না? একনিষ্ঠ হতে হবে। তাহলে 1 নম্বর বললাম কি? জ্ঞান অর্জন। 2 নম্বর কি? দৃঢ় বিশ্বাস। 3 নম্বর খাঁটি নিয়ত, ইখলাস যেটা। 4 নম্বর কি? সত্যবাদী, সিদকু। আপনার কথার বুলেট ভুল হবে, কিন্তু আপনার কথার মধ্যে মিথ্যার কোনো আশ্রয় থাকবে না। মৃত্যু হবেন কখন? মুমিন কালেমা বিশ্বাসী লোক মিথ্যা বলতে পারে না। 4, 5 নম্বর কি? মহাব্বত, ভালোবাসা থাকতে হবে, দ্বীনের প্রতি দরদ থাকতে হবে, কালেমার প্রতি ভালোবাসা থাকতে হবে। কেউ আল্লাহর বিধান, নবীর আইন মানবে না, আল্লাহর বিধান মানবে না, তাকেই আপনি নেতা মেনে তার পিছনে চলবেন হবে। কোরআন হাদিসের কথা যে বলবে, বক্তব্য দিচ্ছি কোরআন হাদিসের, আর আরেক পাশে বক্তব্য দিচ্ছে ড্যান্স আর পোশাকের বাহার, আছে না? ওই পাগলের মতো রাস্তা ভিড় করে একেবারে কি কত কি হয় দেখেন। 2টা হরফ ঠিক মতো আয়াত বলতে পারে না, 2টা হাদিস বলতে পারে না, কালেমা শর্ত কি কোনদিন বলেছে? একটা প্রমাণ দেখান বক্তব্যের মধ্যে তাদের। কিন্তু আপনাকে বলেছি, এই যে বক্তব্য শুরু করেছি, আমার আমিনুল কত আয়াত হাদিস বলে গেল, আমিও বলার চেষ্টা করছি। এই শর্ত বুঝেন। কয়টা বললাম? 5টা বলেছি না? মহাব্বত, ভালোবাসা থাকতে হবে। রেশারি মারামারি চলবে? ইসলামে মারামারি চলবে না, ভালোবাসা থাকতে হবে। কাউকে গুপ্ত হত্যা চলবে না, কারোর প্রতি আঘাত করবেন না, ভালোবাসা থাকবে, নিরাপত্তা। মুসলিমকে, এই মুসলিম কাকে বলে জানেন? মান সালিমা, হ্যাঁ, মান সালিমা লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ থেকে, হাত থেকে আরেক মুসলমান নিরাপদ ভাই, সেই তো মুসলিম। মুসলমান কাউকে হত্যা করতে পারে না? পারে? মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না, অন্যায়ভাবে কাউকে আঘাত করতে পারে না। ভালোবাসা, সম্প্রীতি, ঐক্য বজায় রাখতে হবে আমাদের মধ্যে সকলকে। সামাজিক ভালোবাসা, পারিবারিক ভালোবাসা, রাষ্ট্রীয় ভালোবাসা, আমাদের মধ্যে বন্ধুত্ব বন্ধন সৃষ্টি করতে হবে। কোরআন হাদিসের দিকে ফিরে, ওয়া আনিবু ইলাহ, রবের দিকে আমাদের ফিরে আসতে হবে। ফিরে আসুন। ওয়া আসলিমু, আত্মসমর্পণ করে ইসলামের কাছে। তাহলে কালেমার কয়টা শর্ত বলা হলো? কে কে বলতে পারবেন? আগে আল ইলমু, জানা, তারপর দৃঢ় বিশ্বাস, সঠিক নিয়ত, তারপর সঠিক নিয়ত, তারপর
সত্যবাদী। 5 নম্বর মহব্বত, ভালোবাসা। 6 নম্বর কি? মেনে নেওয়া, আল ইনকিয়াদ, মেনে নিতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে। 7 নম্বর হলো কি? কবুল, মেনে না, কবুল করে নেওয়া। কবুল করেছেন, ইসলাম মেনেছি, আর কোন নন মুসলিম নাস্তিকতা মেনে নেওয়া যাবে? কুফরি মতবাদ মেনে নেওয়া যাবে? আসেন ইসলাম মতবাদের দিকে আসি, কোরআন হাদিসের দিকে আসি। প্রিয় ভাইরা, অনেক কথা, রাত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে একটা মজলিসে। একজন সাহাবী নামাজ পড়ে দোয়া করছেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তোমার কাছে আমি চাই, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, বিআন্না লাকাল হামদ, তোমার জন্য প্রশংসা, লা ইলাহা ইল্লা আনতাল মান্নান, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি তো মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরজে, আসমান জমিনের সৃষ্টিকারী আল্লাহ তুমি আল্লাহ, ইয়া দাল জালাল ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটা এইভাবে দোয়া করছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ দা আল্লাহ বিসমিন আযীম, এই লোকটা দোয়া করেছে ইসমে আযম, ইসমে আযীম, মহান আল্লাহর প্রশংসা করে দোয়া করলো। দোয়া করতে কিভাবে? আল্লাহর গুণগান গাইবেন। আল্লাহ বলবেন, আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি একমাত্র মালিক, তুমি খালেক, হাইয়ুল কাইয়্যুম। এইভাবে আল্লাহর নামগুলো ডেকে ডেকে দোয়া করবেন। আল্লাহ নবী বলছেন, এই লোকটা দোয়া কত সুন্দর গো, লোকটা যা দোয়া করবে, যা চাইবে, আল্লাহ তাকে তাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করবেন, আল্লাহকে চাইবেন। আমি শুধু হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। এরপরে দেখুন, একজন ব্যক্তি চলে আসলো, এসে কি বলছে জানেন? আল্লাহ নবী, আমাকে কিছু কালেমা শিক্ষা দিন, যে কালেমা গুলো আমি দোয়া করবো আল্লাহর কাছে, দোয়া শিক্ষা দিন। তখন আল্লাহ নবী বলছেন, ঠিক আছে, দোয়া শিখবা তো, তুমি এভাবে দোয়া করবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহ। এইভাবে তুমি দোয়া করবে, রব্বিল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকীম। এইভাবে তুমি দোয়া করবে। এই প্রত্যেকটা যে কালেমার অর্থ হলো আল্লাহর বর্ত এবং মর্যাদার কথা বলা হলো। তখন ওই লোকটা বলছে, আল্লাহ নবী, সবই তো আল্লাহরই প্রশংসা করা হলো, আমার কি চাওয়া হলো, তাই না? আল্লাহ নবী 4টা কালেমা শিক্ষা দিলেন। পারবেন না বলতে? সবাই আমার সাথে বলেন। আল্লাহ নবী তাকে 4টা কালেমা শিক্ষা দিলেন। কিভাবে বললেন? আল্লাহুম্মা গফিরলি, বলেন, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়ারযুকনি। অর্থ বলছে, আল্লাহুম্মা গফিরলি মানে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি মানে আল্লাহ আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি মানে আল্লাহ আমাকে হেদায়েত দান করো, ওয়ারযুকনি আল্লাহ তুমি রিজিক দান করো। সুবহানাল্লাহ। পারবেন না এভাবে চাইতে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। বাদির বিল আমাল সিত্তান, 6টা বিষয় আগমন হওয়ার আগেই বেশি বেশি আমলে যোগদান করি। যখন 6টা আবির্ভাব হয়ে যাবে, তখন আর ইবাদত কবুল হবে না। কি 6টা জানেন? তখন কিয়ামতের আলামত চলে আসবে। এগুলো কিয়ামতের আলামত বলে। এক, তিনি বললেন, তুলু শামস মিন মাগরিবহা, সূর্য উঠে কোন দিকে বলেন তো? পূর্ব দিকে না? যেদিন সূর্য দেখবেন পশ্চিম দিকে উঠে গেছে, সেদিন বুঝবে কিয়ামত হয়ে গেছে, সেদিন আর তওবা কবুল হবে না। এরপরে বললেন কি? ওয়াদ-দুখান, যখন দেখবেন যে আশ্চর্যময় ধোঁয়া উঠতে শুরু করবে, কোথায় থেকে আসছে? অনেক ধোঁয়া, কিয়ামতের আলামত। 2, 3, আবি দাজ্জাল, দাজ্জালের আগমন চলে আসবে, তখন আর ইবাদত তওবা কিছু কবুল হবে না। 4, দাব্বা, বিশেষ এক প্রাণীর উদ্ভব ঘটবে। 5 নম্বর, তোমাদের ব্যক্তিগত কারো আমল অথবা কারো মৃত্যু বা জাতিগত কোনো বিষয়ের আবির্ভাব ঘটবে। হঠাৎ করে ভূমিকম্প হয়ে যেতে পারে, কিয়ামত সংঘটিত হয়ে গেল, অথবা কারো মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে গেলে কি আর তওবা কবুল হবে? আমল করে লাভ হবে? এই কথাগুলো তো বললাম। এই 6টা যখন আসবে, তার আসার আগেই তোমরা আমল করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার আসেন সর্বশেষ, দুশ্চিন্তা মুক্ত হতে চাই আমরা। দুশ্চিন্তা, প্রেশানে সবাই ভুগছি, আছে না? ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল দিক থেকে টেনশন যেন দূর হয় না। এই টেনশন দূর করার ট্যাবলেট ইসলামী শরীয়তে আছে। বক্তব্য শেষ এখান থেকে। কি দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, হে ঈমানদার লোকেরা,
যখন তারা আল্লাহকে জিকির করে তখন আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি দান করেন। না, আল্লাহকে স্মরণ করলে কি আসে? শান্তি আসে। আপনি অনেক কষ্টে আছেন, উজু করে 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন আপনার কঠিন অশান্ত মন শান্তিতে ভরে যাবে। এই শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আরবিতে বলা হয় দুঃখ টেনশন করতে 3টি শব্দ ব্যবহার হয়। ভালো করে সেখানে যারা আরবি ব্যাকরণ বুঝেন, যদি অতীতকালীন মানে অতীতের কোনো বিষয়ে নিয়ে কোনো টেনশন কাজ করে, আছে না, ওই যে একটা কি কাজ করে করে রেখেছিলেন, এখন মনে পড়েছে, ওটার কারণ টেনশন, আপনার ঘুম হয় না, তখন আরবিতে শব্দটা ব্যবহার হাজান। হাজান, হাজান, দুশ্চিন্তা। আর যদি ভবিষ্যৎ কোনো বিষয় নিয়ে কোন দুশ্চিন্তা ভুগছেন, কি হবে আমার মেয়েটার, কি হবে আমার ছেলেটার, কি হবে আমার জমিটা, কি পাবো না পাবো না, আছেন এরকম লোক, শুধু দুশ্চিন্তা দুশ্চিন্তা। আরবিতে শব্দ ব্যবহার হাম। হাম মানে দুশ্চিন্তা। আর যে প্রেজেন্ট বর্তমান কোনো বিষয় নিয়ে টেনশন কাজ করে, ইস একটা কষ্টের মধ্যে যাচ্ছে, ঘুম হয় না, যেন অশান্তি কাজ করছে, তখন সেটা বলা গাম। তাহলে হাজান, হাম্মুন, গম্মুন, এই 3টা শব্দ অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কালের সাথে 3টা শব্দ আরবিতে ব্যবহার হয়। যে 3টা শব্দের অর্থ হলো কি? দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা দূর করতে হলে কি করতে হবে? ইসলামী শরীয়তে 4টা দোয়া আছে, সেই 4টা দোয়া আমরা আজকে শুধু শুনবো, পরে ভিডিও থেকে আপনারা ভালো করে শিখে নেবেন, অথবা আমাদের বইপত্র আছে সেখান থেকে পড়বেন। এই চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে আলী খালাস স্টোর লাইব্রেরি আছে, ওয়াহিদিয়া.com অনলাইন সার্চ দিবেন, ওয়াহিদিয়া লাইব্রেরি সকল দোয়ার বইগুলো পাবেন, আপনারা অনলাইনে পাবেন। কেউ রাজশাহী চাপাই গেলে খোঁজ করবেন, বইগুলো পাবেন। আমি এক এক করে 4টা দোয়া শুধু বলে বক্তব্য শেষ করি। 1 নম্বর কি? ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সহিহুল বুখারী 6346 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2703 নম্বর হাদিস। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, কানা ইয়াকুলু ফিল কারাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তেন তখন এই দোয়াটা পড়তেন। সবাই আমার সাথে বলেন, একবার তো পড়া হবে, পারবেন না? সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হালিম। তাহলে প্রথম লা ইলাহার সাথে কয়বার হলো? লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হালিম। সবাই বলেন, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল আযীমুল হালিম। 2, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম। 3, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল রব্বুল আরদি। 3 নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। শেষেরটাতে 3 বার রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল আযীম। এই হচ্ছে 1 নম্বর দুশ্চিন্তা দূর করার দোয়া। নবীজি যখন বিপদে পড়তেন, কোন টেনশন করতেন, তখন এই দোয়াটা তিনি পড়তেন। 1 নম্বর। 2 নম্বর কি? খুবই সহজ। আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বলছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে দোয়াটা শিক্ষা দিলেন। এই দোয়াটা নবীজি তাকে শিক্ষা দিলেন কখন? যখন বিপদে থাকবে, ইনদাল কারবে, যখন বিপদে থাকবে, তখন আসমা বিনতে উমাইসকে বলছেন, তুমি এই দোয়াটা পড়বে বিপদে। এই দোয়াটা সবাই পারবেন, এখনই মুখস্থ, আমি ধরবো, বলেন তো। আল্লাহ, 2 বার আল্লাহ হবে, আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। বলেন, আবার বলেন, আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। বলে, লা উশরিকু বিহি শাইআ। 1000 বার পড়তে থাকবেন, দুশ্চিন্তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। 2 নম্বর দোয়া হলো, তাই না? 3 নম্বর দোয়া কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিপদের কালীন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহ তোমার কাছে রহমত চাই, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন ওয়া আসলি শাআনি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। একটু কঠিন মনে হবে, পরে একটু ইউটিউব ফেসবুকে শুনে নেবেন, বই থেকে পড়বেন। 4 নম্বর দোয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা স্মরণ করে দিলেন। জান্নুন, মাছের পেটে কোন নবী ছিলেন? ইউনূস নবী। মাছের পেটে, কঠিন বিপদ না? ওটা বিপদ সহজ না কম? কঠিন, খুবই কঠিন। কেউ বাঁচাতে পারবে?
কোন সাগরে কোন মাছের পেটে যে গেছে খুঁজে পাবে না। ওই শিশুটাকে তো খুঁজে পাওয়া গেল মাটি খনন করে, সাগরে মাছের পেটে, কোন মাছের পেটে? আল্লাহু আকবার। ইউনূস নবী দোয়া করলেন এভাবে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন বিপদ পড়লে, মুসিবত পড়লে। আরো আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী, আউযু করে দরকার নামাজ পড়বেন, সাদাকা করবেন। এইগুলো করলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ খাঁটি মুমিন হয়ে আমাদের মৃত্যু দান করে, আমিন। আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন ক্ষমা করে, আমিন। দেখুন, দান খায়রাতের কথা বলেছি, আপনার দান খায়রাত করবেন। আর মা বোনদের মধ্যে যারা দান খায়রাত করতে চান তারা আপনার দান খায়রাত করবেন। আপনারা যারা দায়িত্বশীল আছেন একটু চাদর দিবেন, মা বোনের একটা আদায় করে সাইড থেকে আপনার চাদরটি দিয়ে দিবেন দায়িত্বশীলদেরকে, যে যতটুকু পারবেন দিবেন। আমি আর একটু কথা বলে শেষ করে দিচ্ছি, একেবারে শেষ দিকে চলে আসছি। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, আপনাদের সামনে যদি বেঁচে থাকে আগামীতে আসবো, অনেক আলোচনা করব, আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, দিয়ে বই পুরস্কার দিব ইনশাআল্লাহ। সবাই রেডি তো নাকি ইনশাআল্লাহ? আর যাদের টাকা পয়সা আছে তারা হজ উমরা করবেন কিন্তু ইনশাআল্লাহ। যাদের টাকা পয়সা আছে হজ উমরা করবেন, জীবনে একবার ফরজ হজ আদায় করবেন। ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা, আল্লাহ বলেন হজ উমরা করো। তো চাঁপাইনবাবগঞ্জ আমাদের প্রিয় ভাইরা হাজীদের প্রশিক্ষণের জন্য মাদ্রাসাতুল হজ একটা তৈরি করেছেন, সেটাতে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি, সাথে আরো রাজশাহী চাঁপাইয়ের অনেকগুলো আলেম রয়েছেন। তা আপনারা ইখলাস স্টোর আছে, ওই যে চাঁপাই শহরে সেন্টার মসজিদের পাশেই তাদের অফিসটা, যে বাইতুল্লাহ মুসাফির, তারা এই হজ উমরার কাজ করছে। আমি জানি বিশুদ্ধভাবে তারা কাজ করছে। দোয়া করবেন, আমিও রমজানে যাওয়ার একটা ইচ্ছা আছে, আল্লাহ যেন সহজ করেন, আমিন। সবার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। সর্বশেষ আপনাদের কিছু প্রশ্ন করে বই পুরস্কার দিয়ে বিদায় দিব। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর এই মসজিদে না, ওঠা ঠান্ডা দিন। আর এই মসজিদে দান খায়রাত আপনারা করবেন। আমি আলহামদুলিল্লাহ, আমার সাথে কে যুক্ত হতে পারবেন বলেন তো? আমি একটু দান করব, আপনার সাথে করবেন তো? আমি আমার পরিবার থেকে দান করবো, আমার সাথে কে হবেন? 2000 টাকা আমি দিব। কে পারবেন আমার সাথে? পারবেন না? একজন 2000 টাকা দিব। আলহামদুলিল্লাহ, আমার ভাই, আল্লাহ কবুল করুন, আমিন। নামটা লিখে দিবেন। আর দুইজন 1000 করে কে দিতে পারবেন? আমি একজন নিচে 2000-এর, আর একজন 1000, আরেকজন 1000, তাহলে কয় হাজার হবে? 6000। কে পারবেন? 1000-এর। আলহামদুলিল্লাহ, আমার একজন ভাই লিখে ফেলেন। আরেকজন 1000, আলহামদুলিল্লাহ 1000, তাহলে কত হয়েছে? 2 2 4, আরেক 5 হয়েছে। আরেকজন 1000, কে পারবেন? ইনশাআল্লাহ আজকে না দেন, পরে দিতে পারবেন, একটু নাম লিখে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। একজন পারবেন না? আচ্ছা, দুইজনে 500 করে দেন। দুইজনে 500 করে 1000। দুইজন বন্ধু সাইড থেকে পাশাপাশি দ্রুত বলে ফেলেন, আল্লাহ কবুল করুন। 1000, মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আমি আর বলবো না। আর কেউ যদি আমাদের সাথে আসতে চান 1000 কে দিতে পারবেন, তাহলে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসি, যারা উত্তর দিতে পারবেন তারা দ্রুত প্রশ্ন বলবেন, হাত তুলবেন। উত্তর সঠিক হলে আপনার পুরস্কার নিয়ে যাবেন। আমার নিজের হাতে লেখা বই ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে বইগুলো প্রকাশ করেছি। ওয়াহিদা.com এ সার্চ দিবেন, সকল বই পাবেন। নতুন কিছু বই আসবে, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব একটা বই আসছে, শেখ আব্দুল কাফির মাদানী রাহিমাহুল্লাহ অনুবাদ করা বই, শেখ আলবানীর বই, চমৎকার বই, 3 খণ্ডে, প্রায় 3700 প্লাস হাদিস রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবটা আসছে, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব। বইটা আপনারা সংগ্রহ করবেন। আপনারা কুইজ পর্ব অংশগ্রহণ করুন, আমিন। এবার আসেন প্রথম প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম, খুবই সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ কোরআনের কোন সূরাতে বলেছেন? মাশাআল্লাহ, চলে আসেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চলে আসেন। খুবই চমৎকার। না, হুজুর সাহেব প্রথমে আলহামদুলিল্লাহ শুরু, হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে। এরপর আসেন, কালেমা